আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা, আমি সাবু চলে আসলাম না বলে হুট করে লাইভে, গল্প লাইভে এবং সুন্দর হওয়ার গোপন রহস্য নিয়ে। অ্যাকচুয়ালি আপনাদের সাবু আপু চলে এসেছি লাইভে। আজকে যে সব থেকে বেশি লাইভ শেয়ার করবে লাকি একজনকে আমি 1000 টাকার গিফট ভাউচার দিব, ঠিক আছে? লাইভ শেয়ার করবেন। হে আফরোজা আপু জান, ফারজানা আপু জান, আমি না বলে লাইভে আসছি। আজকে আমি একটু চ্যাংচুং সাজছি। চ্যাংচুং মানে হচ্ছে কোরিয়ান চাইনিজ হোয়াটএভার যে কোনো একটা বলতে পারেন। সো আমি আজকে একটু চ্যাংচুং সাজার ট্রাই করছি। আচ্ছা, আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন, লাইভটা ক্লিয়ার আছে কিনা। হে আপু, হে আফরোজা আপু জান, আরিজ আবির ভাইয়া, শ্রী সরকার, হ্যালো। আচ্ছা আপু, এস এ অ্যাঞ্জেল, ওকে। সো ফার্স্ট অফ অল আমি যেটা বলবো, দেখেন আমার স্কিনে কিন্তু কোনো দাগ নাই। এরকম দাগ মুক্ত স্কিন যদি চান যে ফেসের মধ্যে কোনো দাগ থাকবে না, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু স্বর্ণকুমারী ইউজ করতে হবে। আজকে আমি স্বর্ণকুমারী ইউজ করে দেখাবো। আচ্ছা, আমাকে অনেক চিকন লাগতেছে, একটু জুম করি। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। ওকে, আল্লাহ আবার চিকন হয়ে গেলাম নিজে। ওকে আপু, মাখন সাবান কোনটা একটু ছবি দিতে হবে। আপু তোমার মনটা অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। আপু আসসালামু আপু, ওয়ালাইকুম আসসালাম। সুমি আপু, আল হাসান ভাইজান, আপু ভূত মাস্ক অফার দাও। ভূত মাস্ক আসলে আমি অবশ্যই অফার দিব। ভূত মাস্ক এখন স্টকে নাই সোনামণি আপু, যখন স্টকে আসবে তখন আমি অবশ্যই অফার দিব। আজকে আমার হাতটা চকচক করতেছে, কেন জানেন? কারণ আমি বডি ক্রিম দিছি আজকে বডি ক্রিম দিছি, কারণ আমার হাত অনেক ড্রাই হয়ে গেছে, মানে হাতের চামড়া অনেক ড্রাই হয়ে গেছে। মুখ যেমন চকচক করে, হাত এরকম কিন্তু চকচক করে না। সবার কিন্তু হাত চকচক করা কিন্তু অনেক কষ্টকর ব্যাপার। হ্যাঁ, আপনার হাত চকচকে করবে, এটা কিন্তু একটা মানে আনকমন জিনিস। মুখ চকচকে কিন্তু এটা ওটা দিয়ে করা যায়, কিন্তু হাত যখন চকচকে লাগে, হাত যখন চকচক করে তখন কিন্তু সবার চোখে পড়ে, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে আমি কি করতেছি, আমার হাত চকচকে করার জন্য আজকে আমি বডি ক্রিম লাগাইছি। সেটা হচ্ছে ম্যাডাম ডল বডি ক্রিম। আমাদের ম্যাডাম ডল বডি ক্রিমে অফার চলতেছে। আপু জেলে অফার দেন, কোন জেল আপু? আপু সামার ম্যাডাম ডল ক্রিমটা কাজ করবে? হ্যাঁ, ম্যাডাম ডল বডি ক্রিমটা কাজ করবে দেখেই কিন্তু আমি নিজেও লাগাইছি। দেখেন, আমি নিজেও লাগাইছি এবং আমি অফার দিছি। মাত্র মানে ম্যাডাম ডল কিনবেন থানাকা গিফট, বাই ওয়ান গেট ওয়ান। আচ্ছা আমি দেখাই, আজকে আমি অনেক প্রোডাক্ট নিয়ে লাইভে আসছি। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন। আমার লাইভের মধ্যে অনেক রিপোর্ট মারতেছে, কারণ আমার কালকে হচ্ছে টিকটক আইডি উড়াই দিছে, এখন আমার এই ফেসবুক পেজেও লাগছে পিছনে। মানে ঈদের আগে এরা আমাকে গুতাগুতি করবেই, ঈদের আগে এরা আমাকে ডিস্টার্ব করবেই যে না সাবু সবকে সেল করতে দিব না, ঠিক আছে? এখনো তো কিছুই না। ডিএলএক্স 5D যখন আসবে তখন যে কি হবে আমি খালি চিন্তা করতেছি। ডিএলএক্স 5D যখন আসবে ভাই, আমার পেজের মধ্যে ঝড় নামবে, ঝড়। আপু তোমার গ্রুপে শেয়ার করলে পেন্ডিং দেখায়, বুঝি নাই আপু। না, এটা হচ্ছে একটু পরে আপনাকে হচ্ছে অ্যাপ্রুভ করবে। আপনি যখন পোস্ট করবেন একটু পরে মডারেটর অ্যাপ্রুভ করে দিবে, ঠিক আছে? আচ্ছা, তো এই দেখেন, এটা হচ্ছে আমাদের পুতুল থানাকা আপনারা গিফট পাচ্ছেন। ম্যাডাম ডল বডি ক্রিম কিনলে পুতুল থানাকা গিফট। ম্যাডাম ডল আমি ইউজ করে কোথায় রাখছি খুঁজে পাচ্ছি না। আমি এইমাত্র ম্যাডাম ডল ইউজ করছি। হ্যাঁ, এইমাত্র আমি ম্যাডাম ডল ইউজ করছি। সো কই রাখছি আমি খুঁজে পাচ্ছি না, দাঁড়ান আমি খুঁজতেছি। এই যে আমাদের ম্যাডাম ডল বডি ক্রিম। আপু আপনাকে অনেক ভালো লাগে, আপনি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ আপু জান। আমারও আপনাদেরকে অনেক ভালো লাগে আপু জান। আপু তোমার নাইট ক্রিম বেস্ট। হ্যাঁ, আমার নাইট ক্রিম তো এক একটা ঝাক্কাস জিনিস ভাই, এক একটা বম। আমার নাইট ক্রিম হচ্ছে এক একটা বম, ঠিক আছে? যারা আপসারা নিছেন, আপসারা অবশ্যই কিন্তু করবেন, মানে ছবি তুলবেন। মাখার আগে একটা ছবি তুলবেন, মাখার পরে একটা ছবি তুলবেন, রিভিউ দিবেন, আপনাদেরকে আমি গিফট দিব, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ম্যাডাম ডল বডি ক্রিম, যেটা আমার বডিতে আমি দিয়ে রাখছি, ঠিক আছে? যে অলরেডি আমার বডির মধ্যে আমি ম্যাডাম ডলটা দিয়ে রাখছি। তো ম্যাডাম ডল বডি ক্রিম কারা লাগাবেন? যারা হচ্ছে বডিটাকে চকচকে করতে চান, ইয়াং করতে চান, পাশাপাশি ফর্সা করতে চান। যেমন আমার হাতগুলো অনেক ইয়াং লাগতেছে, চকচক করতেছে, এরকম চকচকে হাত যদি চান, শুধু হাত না, হাত, গলা, বডি, ফুল বডি যদি চান যে না আমার ফুল বডি ইয়াং হবে প্লাস চকচকে হবে, তারা হচ্ছে আমাদের ম্যাডাম ডল বডি ক্রিমটা নেবেন। এবং ম্যাডাম ডল বডি ক্রিমের সাথে আমি কিন্তু অফার দিছি। ম্যাডাম ডল বডি ক্রিম কিনলে সাথে হচ্ছে পুতুল থানাকা গিফট। ম্যাডাম ডল কিনলে সাথে পুতুল থানাকা গিফট, ঠিক আছে? এই অফারটা আজকে রাত 12টায় আমি ক্লোজ করে দিব। সো সরি, এটা আমার একদমই হচ্ছে মানে লস, একদম লস একটা হচ্ছে কম্বো, পুরো লস কম্বো। দেখেন
একটা 1690 টাকা মানে 1700 টাকা দিয়ে আপনি একটা ম্যাডাম ডল কিনবেন, একটা বডি ক্রিম কিনবেন, সাথে আমি 700 টাকার একটা থানাকা গিফট করে দিচ্ছি। 700 টাকার একটা থানাকা গিফট করে দিচ্ছি। স্কিন দিয়ে লাইট বের হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আমার স্কিন কিন্তু অনেক চকচকে হয়ে গেছে, অনেক চকচকে হয়ে গেছে। আপনি দেখবেন আমি যেখানেই লাইভ করি, সেটা অন্ধকারে হোক, সেটা লাইটে হোক, লাইট ছাড়া হোক, ঠিক আছে, তাও আমার স্কিনটা অনেক বেশি চকচক করে, অনেক বেশি চকচক করে। এবং এখন তো ফেসবুকে ফিল্টার নেই, একটা মশার কামড় দিলেও দেখা যায়, ঠিক আছে, ফেসে একটা মশার কামড় দিলেও দেখা যায়, এত পরিমাণে এখন ক্লিয়ার লাইট। সো আমার স্কিন যে পরিমাণে চকচকা হয়ে গেছে, আমি যেখানে যা মানে যেখান থেকে লাইভ করি আমার মুখ চকচকে করে। আপু তুমি এত শুকাইছো কিভাবে? আপু আমি তো কোনো লুকোচুরি করি না, আমি তো সারা মানে 3 মাস 4 মাস থেকে বলেই আসতেছি যে আমি চিকন হয়ে দেখাবো, চিকন হয়ে দেখাবো, আমি মোটা মোটা ছিলাম, মোটা থেকে চিকন হয়ে দেখাবো। আগে লাইভে আমাকে এই ভটকি লাগতো, আমার মুখ দেখছেন আগে লাইভে কত বড় দেখা যাইতো, এই বড় দেখা যাইতো আমার মুখ আগে। আমার হাত আগে লাইভে এত চিকন দেখা যাইতো জীবনেও না, ঠিক আছে, আমার হাত আগে লাইভে এত চিকন কখনোই দেখা যেত না। তো এরকম এত চিকন হইলাম কিভাবে, এটা আমি আপনাদের চোখের সামনে কিন্তু হয়ে দেখাইছি, ঠিক আছে, আপনাদের চোখের সামনে আমি হয়ে দেখাইছি। সেটা হচ্ছে আমাদের স্লিমিং জুস নিবেন, আপনি স্লিমিং জুসটা নিবেন কেন আমি বলে দিচ্ছি। স্লিমিং জুসটা আমি 1 মাস খাইছি, আমি বেশি খাই নেই। এর আগে আমি যে কফিটা খেয়েছিলাম সেই কফিটা থেকেও স্লিমিং জুসটা বেশি কাজ করবে, কারণ এখন কিন্তু গরম, এই গরমে আপনার জুস কাজ করবে, এটা মাথায় রাখবেন। আমি কিন্তু আপনাদের ভালোর জন্যই প্রোডাক্ট চেঞ্জ করি, দেখবেন কিছুদিন পর পর আমি চেঞ্জ করি না, আমি 6 মাস গেলে মানে ওয়েদারের উপরে ডিপেন্ড করে, যখন গরম থাকে তখন একভাবে আনি, যখন ঠান্ডা থাকে তখন একভাবে আনি। যেমন ডিএলএক্স 5D আনতেছি কেন জানেন, ডিএলএক্স 5D কিন্তু আমি গরমের জন্য আনতেছি এবং ঈদের ব্লাস্ট হিসেবে আনতেছি। আপনারা ডিএলএক্স 5D এর জন্য আমাকে গালাগালি করতেছেন যে আপু কখন আসবে কখন আসবে, ঠিক আছে, আমি নাকি বলে লাইভে এসে গেলে উদয় বকবক করি আমি ডিএলএক্স 5D কেন আনতেছি না। আমাকে কাস্টমাররা মানে লিটারালি পারলে তো মারে। তা আমি আপনাদের ভালোর জন্যই কিন্তু ডিএলএক্স 5Dটা মানে আপডেট করে আনতেছি, ঠিক আছে, আপডেট করে আনতেছি। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের নীলা পানি, এটা হচ্ছে নীলা পানি। নীলা পানি কারা খাবেন? যারা হচ্ছে চিকন হতে চান, একদম সাইড এফেক্ট ছাড়া, সাইড এফেক্ট ছাড়া। আমি তো আর খেতে পারবো না, কেন এখন বলবো না, কিছুদিন পরেই বলবো, আমি আর খেতে পারবো না। এখন খালি আমি তাকাই তাকাই দেখবো আমার কাস্টমাররা সুন্দর হয়ে যাবে আর আমি খালি জ্বলবো, ঠিক আছে, আমি খালি জ্বলবো ভাই। আমার প্রায় 1 বছর আমার এই জ্বলা সহ্য করতে হবে, 1 বছর প্রায় জ্বলা সহ্য করতে হবে। আমার কাস্টমাররা আমার প্রোডাক্ট খেয়ে চিকন হয়ে যাবে, ফর্সা হয়ে যাবে, একদম আমার থেকেও সুন্দর হয়ে যাবে, আর আমি খালি চুপচাপ দেখবো আর জ্বলবো। আমি কেন খেতে পারবো না আপনারা খুব ভালো করেই জানেন। আমি স্লিমিং জুস তো খেতে পারবোই না, ইম্পসিবল। ডিনটা তাও খেতে পারবো, ডিনটা আমাকে বলছে যে প্রেগনেন্সি টাইমে খাওয়া যায়, ডিনটা কিন্তু খাওয়া যায়। তারপরও আমি মানে রিস্ক নিতে চাই না। আমি কিন্তু কাস্টমারদেরকেও বলি যে আপনারা প্রেগনেন্ট অবস্থায় কোনো ফর্সাকারী জুস কোনো কিছুই খাবেন না, রিস্ক নেওয়ার দরকার কি, তাই না? এটা একটা বড় জিনিস ভাই, বাচ্চা হবে, তাই না, কত কিছু যাবে নিজের উপর দিয়ে। সো যাই হোক, এখন আমার কাস্টমাররা সুন্দর হয়ে যাবে, আমার থেকে চিকন হয়ে যাবে, আমার থেকে ঝাক্কাস হয়ে যাবে। মনে করেন কোনো সেলার ফেক আইডি দিয়ে আমার প্রোডাক্ট কিনে আমার থেকে সুন্দর হয়ে যাবে আর আমি চুপচাপ বসে বসে দেখবো। অনেক সেলার আছে, আমি নাম বলবো না, আমি এগুলো কয়েকটা ধরছি, মানে ছোটখাটো কিছু সেলার আছে আমার প্রোডাক্ট কিনে মানে ফেক আইডি থেকে আমার প্রোডাক্ট কিনছে, ডিএলএক্স কিনছে, জুস কিনছে, কিনে তারা এত সুন্দর হয়ে গেছে, সুন্দর হয়ে তারা এখন হচ্ছে নিজে পেজ খুলে প্রোডাক্ট সেলিং শুরু করছে। মানে আমার এমন হাসি পায়, আমার কাছে প্রমাণ আছে যে হ্যাঁ এরা কিন্তু আমার থেকে প্রোডাক্ট কিনছে। হ্যাঁ, তো এরকম মানে আমার প্রোডাক্ট এখন ফেক আইডি থেকে কিনবে সবাই আর সুন্দর হয়ে যাবে, আর আমি এখন বসে বসে দেখবো, ঠিক আছে। আপু না, আমি এখনো প্রেগনেন্ট না, কিন্তু হ্যাঁ মানে প্রেগনেন্ট তো আর একদিনে হয় না, ঠিক আছে, প্রেগনেন্ট তো আর একদিনে হয় না। মনে করেন আপনি টার্গেট নিছেন আপনি প্রেগনেন্ট হবেন, মনে করেন আপনি আজকে থেকে টার্গেট নিছেন যে আজকে থেকে আমি প্রেগনেন্ট হওয়ার প্রসেসিং করতেছি, তাহলে কি আপনি জুস খেতে পারবেন? তখন কিন্তু খেতে পারবেন না, কারণ হচ্ছে আপনার আজকে থেকেই দিন শুরু, ঠিক আছে, আপনার আজকে থেকেই দিন শুরু, আপনি আজকে থেকে শুরু করছেন, আজকে থেকেই দিন শুরু। সো আপনি কিন্তু কোনো স্লিমিং জুস, ফর্সাকারী জুস মানে যেগুলো খেতে হয় সেগুলো কিন্তু খেতে পারবেন না। হ্যাঁ আপু, ভূত মাস্ক নিব নাকি পুতুল নিব? ভূত মাস্ক নিবেন নাকি পুতুল নিবেন মানে কিসের জন্য আপনাকে প্রবলেম বলতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে নীলা পানি, এই নীলা পানিটা আমি 1 বছর দাঁত কামড়ায় বসে বসে আমি খালি হিংসা করব, কাস্টমারদেরকে দেখবো চিকন হয়ে যাবে, কিন্তু আমি নিজে পারবো না। আমি পারবো হচ্ছে 1 বছর পর, আমি 1 বছর পর মোটা হয়ে একদম ঠিক এখন যেমন আছি এরকম এর থেকেও সুন্দর হয়ে দেখাবো, দেখবেন, এর থেকেও চিকন হয়ে দেখাবো। সো কিন্তু 1 বছর আমাকে সহ্য করতে হবে, আমার কাস্টমারদের রিভিউ দেখবো আর হচ্ছে জ্বলবো খালি, ঠিক আছে। আমি কিন্তু নীলা পানিটাই খাবো বলে দিলাম। আমি যদি আল্লাহ বাঁচায় রাখে, যদি আমি মানে বেঁচে যাই, যেহেতু 3 নাম্বার বেবি, যদি আল্লাহ বাঁচায় দেয় আমাকে,
যদি বেঁচে যাই, ঠিক আছে, দোয়া তো আছে কাস্টমারদের। আমি অবশ্যই চিকন হয়ে দেখাবো এটা খেয়ে। আমি আজকে কথাটা বলে রাখলাম, আপনারা চাইলে আমার হচ্ছে কথাটা রেকর্ড করে রাখতে পারেন। এটা পুরা কোরিয়ানদের মতো ফিগার করে ফেলবে। কোরিয়ানরা যেমন 3 বাচ্চা 5 বাচ্চার মা হয়ে যায়, তারপরও এত স্লিম থাকে ভাই। আপনারা তো নিজ চোখে দেখছেন কিনা আমি জানি না। আমি তো কোরিয়াতে গেছি, আমি জাপানে গেছি, আমি চায়নাতে গেছি। তো বিশেষ করে কোরিয়ানরা না মানে 3-4 বাচ্চার মা হয়ে যায়, একটু বোঝা যায় না ভাই ফিগার কি ভাই, পুরা একদম টিনেজার মেয়েদের মতো ফিগার। টিনেজার মানে আমাকে যেমন 35 বছর মনে হচ্ছে না, কোনোভাবেই মনে হয় না। আপনারাই বলেন, বিশেষ করে আমার ফিগার দেখেও বোঝা যায় যে না আমার হচ্ছে 35 বছর, কোনোভাবে বোঝা যাচ্ছে না। এরকম হচ্ছে ওদের বয়স বোঝা যায় না, ওদেরকে পুরো টিনেজার মেয়েদের মতো লাগে। 16, 17, 18 বছর, সুইট 16 মেয়েদের মতো লাগে। সুইট 16 মেয়েদের মতো লাগে। আমি নিজেকে সুইট 16 বলি না, কিন্তু কাস্টমারই বলে। আপনার মানে অবাক হয়ে যায় আমার বয়স শুনে, আমার বাচ্চা আছে শুনে, ঠিক আছে, আমার এত বড় মেয়ে আছে 12 বছরের মেয়েটা শুনে একদমই অবাক হয়ে যায়, ঠিক আছে। সো আপনারা যারা এরকম চান যে একদম কোরিয়ানদের মতো চিকনি চামলি থাকবো, আমার এরকম গলা চিকন থাকবে, হাত চিকন থাকবে, কোমর শেপ থাকবে, ঠিক আছে, এরকম যদি চান অবশ্যই আপনাকে হচ্ছে এটাই হচ্ছে আপনাকে খাইতে হবে। তুমি স্কিনিক ইউজ করে আসো এখন, আমি এখন স্কিনিক ইউজ করে আসি, কেন আমাকে দেখতে ভাল লাগতেছে। যদি দেখতে ভাল লাগে তাহলে আমি এটা আনবো, ঠিক আছে। কি ইউজ করছি, একটা কুশন ইউজ করছি আমি কোরিয়ান, আমাকে কোরিয়া থেকে স্যাম্পল পাঠাইছে কুশনের মধ্যে কোলাজেন দেওয়া আছে, কোলাজেন। কিন্তু ভাই আমার মাথা নষ্ট করবেন না, আমি এত তাড়াতাড়ি আনতে পারবো না, এটা আনতে আমার টাইম লাগবে ভাই, টাইম লাগবে। কারণ ভাই আমি ভেবে চিন্তে প্রোডাক্ট আনি আপুজান, ভাই কইতেছি কি লিগা আপুজান, ঠিক আছে আপুজান, আমার প্রোডাক্ট আনতে টাইম লাগে। হ্যাঁ, এটা একটা কুশন আমাকে পাঠাইছে কোরিয়া থেকে। কোরিয়ানদের কুশন নাকি অনেক বেস্ট হয়, ঠিক আছে, দেখি আমি আনবো ইনশাল্লাহ। আপু প্লিজ বলো এটা ঠিক হবে কি না, ফেসের কি প্রবলেম একটু বলেন তো। বডি ব্রাইট করার জন্য কোনটা নিব, ভূত মাস্ক নাকি পুতুল? ও আচ্ছা, বডি ব্রাইট করার জন্য যদি লোম থাকে তাহলে ভূত মাস্ক নিবেন, সাথে পুতুল বডি কম্বো নিবেন। যদি লোম থাকে তাড়াতাড়ি কাজ করবে, আমার থেকেও আপনার বডি সাদা হয়ে যাবে। নোরা চলে আসছে, নোরা স্টকে চলে আসছে, ঠিক আছে। স্বর্ণকুমারী অফার দাও না আপু বডি ব্রাইট করার জন্য কোনটা নিব বলে দিছি। আজকে হাইস্লাইট শেয়ারকে 1000 টাকার গিভ ভাউচার দিব। আজকে হাইস্লাইট শেয়ারকে 1000 টাকার গিভ ভাউচার দিব। হ্যাঁ আপু, আপনি চ্যালেঞ্জ নিতে পারবেন, আমাকে আপনার মতো ফর্সা আর চিকন করে দিতে পারবেন? আপু আমি আপনাকে চ্যালেঞ্জ দিব, মানে আপনি আমার মতো একটা পেজের কাছে যদি চ্যালেঞ্জ চান তাহলে আপনি জীবনও সুন্দর হতে পারবেন না। যার কিনা দোকানে ভিড়ের রেকর্ড হয়, যার কিনা 60টা দোকান, যার কিনা দোকানে ভিড়ের রেকর্ড হয়, অলওয়েজ আমার মতো রেকর্ড ভিড়ের কারো দোকানে হয় না। সো আপনি যদি তারপরও আমার কাছে মানে চ্যালেঞ্জ চান, আমি আসলে আপনাকে চ্যালেঞ্জ দিব কিভাবে? আমার এত সময় নেই যে বসে বসে আপনাকে আমি চ্যালেঞ্জ দিব, আপনাকে প্রোডাক্ট দিব ফ্রি, আপনি সেটা ইউজ করে আপনি আমাকে মিথ্যা কথা বলবেন কাজ হয়েছে কি হয় নাই। তো ওইরকম বাবা, ওইরকম হকার, রাস্তার হকার তো আমি না, ঠিক আছে। আমরা হচ্ছে একটা ব্র্যান্ড, সাবু শপ লিমিটেড একটা ব্র্যান্ড, ঠিক আছে। কোনো ব্র্যান্ড কখনোই কাস্টমারদেরকে ঘাট ধরে ফ্রিতে প্রোডাক্ট দিয়ে চ্যালেঞ্জ দেয় না। ওটা রাস্তার হকাররা দেয় যাদের প্রোডাক্ট সেল হয় না, ঠিক আছে। জিন ক্রিমটা কি ব্রনের জন্য? জিন ক্রিমে হালকা ব্রন যাবে। যদি আপনার হাবিজাবি ক্রিম মেখে স্কিন নষ্ট করে ফেলেন, মুখে ব্রন দিয়ে ভরে যাচ্ছে, কোনো প্রোডাক্ট আপনার স্যুট করতেছে না, তখন আপনার জিন ক্রিমে কাজ হবে। যে আপু আমি ওই ক্রিমটা মাখছি, আমার মুখে ব্রন দিয়ে ভরে গেছে, কোনোভাবে কাজ করতেছে না, আমার মুখ নষ্ট করে ফেলছেন। ওই নষ্ট স্কিনটা, যে হাবিজাবি ক্রিম মাখার কারণে মুখে ব্রন হচ্ছে, ওই নষ্ট স্কিনটা আপনার জিন ক্রিমে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আপু স্কিন পাতলা ভূত মাস্ক কি নিব? স্কিন পাতলা ভূত মাস্ক দিতে পারবেন, কিন্তু একদিনের বেশি না, সপ্তাহের একদিনের বেশি না। লাবণ্য আপু ঠিক বলেছেন আপু, থ্যাংক ইউ সো মাচ। মানে আমার কেন ভাই চ্যালেঞ্জ দিতে হবে? যার এত কাস্টমার, এত প্রোডাক্ট মানুষ কিনে, না সেল হইলে একটা কথা ছিল যে না আমার প্রোডাক্ট সেল হয় না, এখন আমাকে সেল করার জন্য আমাকে চ্যালেঞ্জ দিতে হবে, কাজের বুয়া ভাড়া করে এনে ফর্সা করে দেখাইতে হবে, ঠিক আছে ভাই। আমার যে পরিমাণে কাস্টমার রিভিউ আছে, কত কালো কাস্টমার ফর্সা হয়ে দেখাইছে, তাহলে আমার কি দরকার আছে আমার কালো বুয়া এনে ফর্সা করে দেখানোর, মানে গার্মেন্টস থেকে মানুষ ভাড়া করে আনার? এরকম দরকার নেই। ইভেন গার্মেন্টস এর মানুষ আছে আমার কাস্টমার, জানেন, প্রোডাক্ট টাকা দিয়ে কিনে, আপনারা নিজেরাও জানেন না। মানে অনেকে আছে যে মধ্যবিত্ত এবং ইভেন গরিবও, তারপরও আমার প্রোডাক্ট কিনতেছে, ঠিক আছে। মানে মনের শখ, টাকা জমাই কিনতেছে, কাজ করে দেখেই কিনতেছে। ওনারা যেহেতু কিনতেছে তার মানে প্রোডাক্ট কাজ করে, ঠিক আছে। আপু চোখের নিচে কালো দাগ যাবে আমাদের মালয়েশিয়ার আইসি নামে, ডলি আইসে যাবে। যারা কিনা চিকন হইতে চান তারা অবশ্যই আমাদের নীলা পানি খাবে না। এটা আমি কেন আগে পাই নাই, আমি খাইতে পারবো না। আমি কলিজায় রেখে লাইভ করব, তাহলে আমার কলিজাটা একটু শান্তি হবে, ঠিক আছে। আমি সব দেরি করে ফেলছি, আমরা আরেকটা আগে বেবি নিলে ভালো হতো না? সবকিছু দেরি করে ফেলছি। বড় বেবিটার পরে আরেকটা বেবি যে নিছি সেটাও অনেক ডিফারেন্সে।
সেটাও প্রায় 7 বছর পর। ঠিক আছে, আমি দেরি করে ফেলি, একটু আগে নিলে ভালো হইতো। এখন কালে আমার কাস্টমাররা সুন্দর হবে আর আমি বসে বসে দেখবো। আমি এই নীলা পাউডার খেতে পারবো না, এটা আমার একটা ড্রিম প্রোডাক্ট ছিল জানেন, কারণ আমার খুব ইচ্ছা ছিল যে আমি কোরিয়ানদের চিকন হওয়ার প্রোডাক্ট আনবো। কোরিয়ানরা যেটা খেয়ে চিকন হয়, কোরিয়ানরা যেভাবে চিকন থাকে ওদের সিক্রেটটা আনবো, কারণ ওদের ফিগার পুরো ডলের মতো, ওদের ফিগার একদমই ডলের মতো। ঠিক আছে হ্যাঁ লাবণ্য আপু, থ্যাংক ইউ সো মাচ, আপনি তো অনেক সুন্দর হয়ে গেছেন দেখা যাচ্ছে আপনার প্রোফাইল পিকে। সো এটা হচ্ছে আমাদের নীলা নীলা পানি, কোরিয়ান ব্লু ওয়াটার। এটা প্রতিদিন রাতে খাবেন অথবা সকালে খাবেন। রাতে খেলে খাবারের পরে খাবেন, আর সকালে খেলে খালি পেটে খাবেন। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে আমাদের নীলা পানি। নীলা পানি খেয়ে ঘুমাই যাবেন অথবা সকালে খালি পেটে খেয়ে ফেলবেন। নীলা পানি খেলে আপনি দেখবেন আপনার কোনো ক্ষতি ছাড়া, মাথা ঘোরানো ছাড়া, বমি ছাড়া আপনি আপনার ওজনটাকে একদম চিকনি চামেলি করে ফেলতে পারতেছেন, মানে একদম আপনার ডল ফিগার করার ইচ্ছা ওরকম ডল ফিগার করতে পারবেন। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের নীলা পানি। একটা প্যাকেটে 3 কেজি কমবে, দুইটা প্যাকেটে 6 কেজি কমবে, তিনটা প্যাকেটে 9 কেজি কমবে, এভাবে করে কাউন্ট করে করে নিয়ে নেবেন। হে কাজী কাজী আপু যান, আমার আপু যান কেমন আছেন আমার ভিআইপি কাস্টমার। চোখের সিরামটার দাম কত? চোখের সিরামটার দাম হচ্ছে, আমি বলে দিচ্ছি, চোখের সিরামটার দাম হচ্ছে 1000 সামথিং। 1000 সামথিং। একটু ইনবক্স করে ফেলেন, মডারেটর বলে দিবে, একটু ইনবক্স করবেন, মডারেটর বলে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডলি আইস, একদম ডল ডল চোখ করে ফেলবে। যাদের চোখের নিচে অনেক কালো দাগ, যাদের চোখের নিচে অনেক কালো দাগ, যাদের চোখের নিচে অনেক কুচকানো ভাব, সেই কুচকানো ভাবকে টাইট করে ফেলবে আমাদের হচ্ছে ডলি আইস, এবং সাথে সাথে 10 মিনিটের মধ্যে আপনার কুচকানো ভাব টাইট করে ফেলবে। অনেকে আমাকে বলেন লাইভে আমার চোখ এত এত ইয়াং লাগে কেন? একটা কারণ আছে, আমি লাইভে আসার আগে এটা মেখে আসি, আমি কোনো গোপন রাখবো না, সত্যি কথা, কারণ এটা 10 মিনিট রেজাল্ট। ভাই আমাকে লাইভে এত মানুষ দেখেন, 500 মানুষ, 1000 মানুষ, 2000 মানুষ, ঠিক আছে, আমার পেজে তো আজকে রিপোর্ট মারছে দেখে ভিউ কম, বাট আপনারা জানেন আমার পেজে সবসময় 1K 2K এরকম ভিউ থাকে। সো আমি চাই না যে এত কাস্টমারের সামনে আমাকে দেখতে পচা লাগুক, এজন্য আমি সবার সামনে আরেকটু, নিজে তো সুন্দর হয়েছি কিন্তু আরও যাতে সুন্দর লাগে ওইভাবে করেই আসি। ঠিক আছে, সো এই জন্য এই সিরামটা যখন আপনি ইউজ করবেন, মনে করেন আপনার বাইরে বিয়ের দাওয়াত আছে বা বাইরে আপনার কোনো পার্টি আছে, তখন যদি আপনি এটা ইউজ করে যান, সাথে সাথে আপনার চোখের চারপাশটা টান টান লাগবে, সাথে সাথে। এটা 10 মিনিট রেজাল্ট, 10 মিনিট রেজাল্ট। এখন লাগাবেন, এখন লাগাবেন, এখনই দেখবেন যে আপনার চোখের নিচটা একদম টান টান লাগতেছে, চোখের নিচে কুচকানো ভাব চলে গেছে। কুচকানো ভাবটা কিন্তু 10 মিনিট রেজাল্ট, 10 মিনিট রেজাল্ট, কুচকানো ভাব 10 মিনিট রেজাল্ট। এখন বলবেন এটা কি খালি 10 মিনিটের জন্যই থাকবে, রেগুলার ইউজ করতে করতে ঠিক হয়ে যাবে? অবশ্যই, কারণ আমি কিন্তু মুখ ধুয়ে দেখাই। আজকে না হলে আমি চোখের নিচে এটা দিয়ে আসছি, কিন্তু গতকালকে যে আমি লাইভে আসছিলাম, তার আগের দিন যে আমি লাইভে আসছিলাম, মুখ ধুয়ে যখন দেখাইছিলাম বেসিং এর ওইখানে, দেখবেন একটা বেসিং এ আমি এখন লাইভ করি, সো তখন তো আর আমি চোখের নিচে নিশ্চয়ই এটা দিয়ে মুখ ধুয়ে দেখাবো না, আমি তো সাবান দিয়ে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে দেখাইছি। তাহলে তখনও কেন আমার চোখটা ইয়াং লাগছে, তখনও কেন আমার চোখের নিচে কালো দাগ লাগে নাই? বিকজ এটা পার্মানেন্ট লং লাস্টিং ভাবে আপনার চোখের নিচের কালো দাগ রিমুভ করে ফেলবে, চোখের কুচকানো ভাব টাইট করে ফেলবে। সারাদিনে 3 বার লাগাবেন ডলি আইস। 12 বছর থেকে সবাই লাগাতে পারবেন। এটা রাতে লাগিয়ে যদি আপনি রাতে ইয়ে করেন, মানে মোবাইল টিপেন, কাজ করেন, তাও আপনার চোখের নিচে কালো দাগ পড়বে না। আপু আমার ভয় করছে, হেটাস এত রিপোর্ট করে যদি পেজ চলে যায় তাহলে তো। আপু পেজ চলে গেলে সমস্যা নেই, আমারও 3টা পেজ আছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আর আমার কাস্টমাররা আমাকে খুঁজে বের করে, আমার 7টা দোকান আছে তো, সো আমার এত মানে প্রবলেম হয় না। হ্যাঁ, মন খারাপ হয়, কারণ এটা তো একটা মানে বাচ্চার মতো, বাচ্চা যেমন ছোট থেকে বড় করে, এরকম হচ্ছে পেজগুলো এরকম। ঠিক আছে আপু, ঈদের আগে জুসে অফার দাও। না আপু, প্রেগনেন্ট মহিলা কি লাল আঙ্গুরের স্কাব ব্যবহার করতে পারবে? হ্যাঁ পারবে, অবশ্যই পারবে। আপু বসুন্ধরা শোরুমে তোমার ভূত মাস্ক কিনে আনছি। ওয়াও আপু, ছবি তুলবেন কিন্তু অবশ্যই, ভালো মতো হাত ধুবেন, মুখ ধুয়ে তারপরে লাগাবেন, লাগানোর পর তারপরে ছবি তুলবেন একটা। ঠিক আছে, আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ডলি আইস, সারাদিনে 3 বার লাগাবেন। আপনার এটাতে কুচকুচে কালো চোখের দাগ চলে যাবে, কুচকানো ভাব চলে যাবে, চোখের নিচের কুচকানো ভাব চলে যাবে। ইভেন আমি বলে দিই, যাদের হচ্ছে চোখের উপরে, এই যে উপরে অনেকের হচ্ছে ভাঁজ থাকে চোখের উপরে, চোখের উপরের ভাঁজও কিন্তু আপনার ডলি আইসে চলে যাবে। আল্লাহ, আমাকে এত ছোট ছোট বাচ্চা বাচ্চা লাগতেছে কেন? তো চোখের উপরের ভাঁজও কিন্তু চলে যাবে, চোখের উপরের ভাঁজও চলে যাবে আমাদের ডলি আইসে। ঠিক আছে, ডলি আইসটা নিয়ে নেবেন। আর এটা কিন্তু সারাদিনে 3 বার লাগাবেন। আপু নীলা পানির প্রাইস কত? আমি ভুলে গেছি, একটু ইনবক্স করে ফেলবেন সোনামণি আপু, একটু ইনবক্স করে ফেলবেন। আপু একনি দাগের জন্য কি দিব? আসেন এবার, একনি দাগ, মেস্তা, কালো তিল, লাল তিল একদম ছু ছু করে গায়েব করে ফেলতে পারবেন, তাও আবার সপ্তাহে 2 দিন ইউজ করে। আপু তোমার জিন ক্রিমটা অনেক ভালো, সবসময় স্টকে রাখো। আমি অনেক ভয়ে ছিলাম, এত দামি ক্রিম মানুষ কিনে আমাকে কি বলবে। একটা ব্যাড রিভিউ পাই নাই, একটা ব্যাড রিভিউ পাই নাই, এটা কেমনে পসিবল? একটা তো মানুষ ব্যাড রিভিউ দেয়। ও আরেকটা কথা, আরেকটা প্রোডাক্ট আছে, আমি আপনাদেরকে মানে আসলে কি, আমি না মানে গোপন কিছু রাখি না, আমি সব বলে দিই। কারণ কি শুনেন, বিজনেসে কিন্তু আপনার একটা হলো ব্যাড রিভিউ আসবে, এটা কিন্তু নর্মাল। আপনি ড্রেস কিনবেন, আর ড্রেসেরও দেখবেন যে ড্রেসের দোকানে জামাও কিন্তু অনেকের পছন্দ হয় না,
কেনার পরে বলবে যে কাপড় ভালো না, কিন্তু অন্যরা ঠিকই কিন্তু জামাগুলা কিনতেছে, ঠিক আছে। তো এরকম তো স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে এটার আরো বেশি হচ্ছে আপনার রিস্ক, মানে স্কিন কেয়ারটা কিন্তু সাহস লাগে, স্কিন কেয়ার পেজটা কিন্তু আসলে সাহসের ব্যাপার, বিজনেসটা সাহসের ব্যাপার। এতগুলা মানুষকে আমি প্রোডাক্ট দিচ্ছি, হাজার হাজার লক্ষ লক্ষ, 1 মিলিয়ন হয়ে গেছে আমার পেজ, খুব শীঘ্রই 1 মিলিয়ন হয়ে যাবে, ঠিক আছে। তো একটা ব্যাড রিভিউ আসবে বা দুইটা ব্যাড রিভিউ আসবে, এটা আমি হজম করতে পারি, এটা আমার পেটে হজম হয় যে না একটা দুইটা ব্যাড রিভিউ আসবে। বিশ্বাস করেন ডক্টর জিন নিয়ে আমি একটা কোনো ব্যাড রিভিউ পাইনি, একটা কোনো ব্যাড রিভিউ পাইনি যে আপু এই ক্রিমটা আমার স্যুট করে নাই। যে নিতেছে সেই বলতেছে আপু এটা সারা জীবন স্টকে রাখবেন, এটা আপনি মাখলে বুঝবেন এটা আমি কি এনে দিছি, এটা আপনি দিনে লাগাতে পারবেন, রাতে লাগাতে পারবেন। ডক্টর জিন ক্রিমের ভিতরে ক্যাপসুল দেওয়া আছে, ক্যাপসুল। ও আমি তো ইউজ করে শেষ করে ফেলছি, আমি নিজেই রিভিউ দেখে আমি নিজে আমি প্রেগন্যান্সি টাইমে কিন্তু খালি এটাই লাগাবো, আর কিছু লাগাতে পারবো না, খালি এটাই লাগাবো, মানে ফর্সাকারি টর্সাকারি এত পাওয়ারফুল কিছু লাগাতে পারবো না। দেখেন আমি কতটা সুন্দর থাকি, চেষ্টা করবো সুন্দর থাকার, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের, হ্যাঁ আবারগুলোর কথা বলতেছি। একটা জুস, এত দামি জুস, একটা ব্যাড রিভিউ পাইনি যে কাজ হয় নাই। বরঞ্চ যে সাকুর ডিন্ডা অন্যান্য যেসব জুস আছে, আমি একদম ফ্রিলি কথা বলতেছি, সত্যি কথা যেটা, অন্যান্য যত জুস আছে সেগুলো একটা হলো ব্যাড রিভিউ আসছে যে আপু আমার লেটে কাজ করতেছে, মানে কাজ করতেছে কিন্তু স্লো কাজ করতেছে। কিন্তু বিশ্বাস করেন আমি হচ্ছে এই এত দামি একটা জুস, এত দামি একটা জুস আমাদের হচ্ছে কোরিয়ান পরি জুস, একটা কোনো ব্যাড রিভিউ পাইনি আমি কোরিয়ান পরি জুসে, একটা যে আপু এত দামি জুস কিনছি আমার কাজ করতেছে না, এটা কিন্তু ইনজেকশন দেওয়ার মতো ফর্সা করবে, কোরিয়ান পরি জুস ইনজেকশন দেওয়ার মতো ফর্সা করবে, এটা কিন্তু গুগলে ভাইরাল, গুগলে এটা ভাইরাল, আপনারা সার্চ করে দেখবেন জুলিস চয়েস, জুলিস চয়েস লিখে সার্চ করে দেখবেন। এই জুসটা কারা খাবেন? যারা পার্মানেন্ট ফর্সা হতে চান, কোনো ইনজেকশন দেওয়া ছাড়া, কোনো ক্যাপসুল খাওয়া ছাড়া, মাথা থেকে পা পর্যন্ত একরকম সাদা চান। যেমন দেখেন আমার কানটাও কিন্তু সাদা, ও লাইটের রিফ্লেক্ট করতেছে, এই যে দেখেন আমার কানটাও কিন্তু মুখের মতোই, ঠিক আছে। তো এরকম যদি চান যে আপু আমার হচ্ছে সবকিছুই সাদা থাকবে, আমার হচ্ছে সবকিছুই সাদা থাকবে, আমার কোনো কিছুই কালো থাকবে না, মাখামাখি কয় জায়গায় করব আপু, মাখামাখি কয় জায়গায় করব, আমার যাতে সবকিছু আপনার মতো সাদা থাকে, একদম হাত পা, মানে একদম পায়ের আঙ্গুল থেকে শুরু করে মানে কপাল থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত আমার সবকিছু সাদা থাকবে। আপু আমিও জুস খাচ্ছি, একটা ব্যাড রিভিউ পাইনি। আপনি কমেন্ট দেখেন, জাস্ট কমেন্ট দেখেন, যে যদি এটা কাজ না করতো একটা মানুষ হইলেও বলতো। রেগুলার একটু লাইভগুলো দেখবেন, কমেন্টগুলো দেখবেন, ঠিক আছে। আর যদি ফেক আইডি আজে বাজে কমেন্ট করে সেটাও কিন্তু আমরা প্রমাণ দিয়ে দিই যে উনি কিছু কিনে নাই, উনি কিছু কিনে নাই, উনি এমনি হচ্ছে এখানে ফেক আইডি দিয়ে কমেন্ট করতেছে। আমি অবাক, লিটারালি আমি অবাক যে একটা এত দামি জুস, 6500 টাকার জুস, কাজ না হলে মানুষ অবশ্যই কমেন্ট করতো, একটা ব্যাড রিভিউ পাইনি, একটা। আমি খুব লাকি ফিল করতেছি যে আমি এরকম খাজানা প্রোডাক্ট এনে দিতে পারছি যে 100% রিভিউ, মানে 100% কাস্টমার রিভিউ, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। 100% মানে বুঝেন, 100% কিন্তু বড় বড় ব্র্যান্ডরাও পায় না। পন্স বলেন, ওলে বলেন, নিভিয়া বলেন, যত বড় বড় ব্র্যান্ড আছে, কোনো ব্র্যান্ড স্কিন কেয়ারের কোনো ব্র্যান্ড 100% স্যাটিসফ্যাকশন কিন্তু কাস্টমারের পায় না। এটা আমি 100% স্যাটিসফ্যাকশন পাইছি, কারণ একটাও কোনো ব্যাড রিভিউ নাই, একটাও কোনো ব্যাড রিভিউ নাই। আপনারা দেখেন, ঠিক আছে, এটা 1 মাসের কোর্স, এটা 1 মাসের কোর্স, আমি কিন্তু খাইছি, কিন্তু আর খেতে পারবো না। এটাও আমি কলিজায় রেখে রেখে লাইভ করবো, আর কি করবো, বুকে রেখে রেখে লাইভ করবো, সান্ত্বনা, মনের সান্ত্বনা, ঠিক আছে, মনের সান্ত্বনা। আমার একটা বাকি ছিল, আমার একটা বাকি ছিল, এটা আমি একজনকে দিয়ে দিব, খেয়ে দেখবেন কেমন, ঠিক আছে। আপু এই যে 1 মাসও খাই নাই, একটা বাকি ছিল, আমার একটা বাকি ছিল, ঠিক আছে। এই যে দেখেন, দেখেন এখন কিন্তু ফেসবুকে ফিল্টার নাই, ঠিক আছে। আগে হয়তো কি মুখে একটু ব্রণ হইলে বা কিছু হইলে ফিল্টার মেরে মাঝে মাঝে আমরা আসতাম সেলাররা, সত্যি কথা যেটা, যে না আমি অসুস্থ, আজকে আমাকে অসুস্থ লাগতেছে, যেমন মানুষের জ্বর হইতেই পারে, আজকে আমার জ্বর আসছে, আমার চেহারাটা ভালো লাগতেছে না, তো আমরা কিন্তু টুকটাক ফিল্টার সবাই দিতাম। কিন্তু আমি ফিল্টার ছাড়া এত সুন্দর, এত ইয়াং কিভাবে, দেখেন আমার জাস্ট স্কিনটা, আমার বয়স কোনোভাবে বোঝা যায়, বরঞ্চ ফিল্টার ছাড়া আমাকে আরো ইয়াং লাগতেছে, আমাকে প্রচন্ড ইয়াং লাগতেছে, মনে হচ্ছে আমার বয়স 20 বছর কমে গেছে, এরকম মনে হচ্ছে, যেহেতু আমার 35 বছর, তো এরকম মনে হচ্ছে। আমার স্কিনের টোন কি এরকম হোয়াইট টোন, অনলাইনে কোনো সেলারের লাইভে কিন্তু দেখা যাচ্ছে না। সো এত সুন্দর দেখেই কিন্তু আজকে আমি মানে বুক ফুলায় আমি লাইভ করতে পারতেছি, ফিল্টার না থাকুক আর যাই থাকুক, আমি কিন্তু বুক ফুলায় লাইভ করতেছি। অনেক সেলার আছে লাইভ করা বন্ধ করে দিচ্ছে, অনেকেই বলতেছে আপু ওই সেলার না লাইভ করা বন্ধ করে দিচ্ছে ফিল্টার নাই দেখে, ঠিক আছে। সো আমি কেন এত কনফিডেন্ট, আমি এত কনফিডেন্ট কেন জানেন? বিকজ এই যে জুস গুলা খেয়ে এত সুন্দর হয়েছি ভাই, এত দামি দামি প্রোডাক্ট জীবনে মাখছি, আমার ফিল্টার লাগবে কেন? আমার ফিল্টারের উপরে ডিপেন্ড থাকতে হবে কেন বলেন? তাহলে আমার তো প্রোডাক্টের মানিজ্য শেষ। এত প্রোডাক্ট মাখছি, খাইছি জীবনে,
সুন্দর না হয়ে যাবো কই, সুন্দর তো হইতেই হবে, তাই না? থ্যাংক ইউ আপনাদেরকে আমার আপু জানরা, থ্যাংক ইউ কুতু 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 কুতু। আপনাদের জন্য এসব ভাইরাল প্রোডাক্ট আমি পাই, আমি নিজেও সুন্দর হইতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কোরিয়ান পরি জুস। কোরিয়ান পরি জুস রেগুলার খাবেন একটার বেশি খাওয়া যাবে না। তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ আপুজান। রেগুলার একটা খাবেন, একটার বেশি কিন্তু খাওয়া যাবে না, রেগুলার একটা খাবেন। একটা রাতের বেলা ঘুমানোর সময় খেয়ে ফেলবেন, 1 মাস যাবে, একটা প্যাকেট 1 মাস যাবে। এটা কি করে জানেন, আমি বারবার বলতেছি, এটা কিন্তু আপনার স্কিনটাকে একদম কোরিয়ানদের মতো হোয়াইট করে ফেলবে, ফেস বডি একসাথে। তোমার থেকে বম বিউটি সিক্রেট ফেস ওয়াশটা নিছি, 5 দিনে মুখের দানা ব্রণের কালো দাগ চলে গেছে, আলহামদুলিল্লাহ। ওয়াও, থ্যাংক ইউ আপুজান, সোনামণি আপু। এইসব রিভিউগুলো আসলে আমার অনেক কাজে লাগে, বুঝছেন? কারণ রিভিউগুলো দেখলে না মন শান্তি লাগে, যে না কষ্ট করে প্রোডাক্ট আনতেছি, আমার হচ্ছে মানে কষ্টের একটা ফল পাচ্ছি। তোমার স্কিন এত তাড়াতাড়ি টান টান আর গ্লাসি। আপু, টান টান আর গ্লাসি এটা যত কথাই বলেন, আমি এটা এক ফোঁটাও মিথ্যা কথা বলতে পারবো না। সেলের জন্য আমি অন্য প্রোডাক্ট দেখাতে পারবো না। আমি বারবারই বলছি যে আমি ফর্সা হয়েছি কোন জুস খেয়ে, আমি ইয়াং হয়েছি কোন প্রোডাক্ট মেখে, আমি সবকিছু একটা প্রোডাক্টই বারবার বলতেছি। সো আমি কিন্তু কোরিয়ান খাজানা দিয়ে ইয়াং হয়েছি, এটা আমি সারা জীবন বলবো। আমি যদি নানি দাদিও হয়ে যাই, যে না আমি নানি দাদি হয়ে গেছি, তো তখনও যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে আপনি এত সুন্দর কিভাবে, হ্যাঁ সত্যি কথা যেটা, আমি একমাত্র কোরিয়ান খাজানা মেখেই আজকে আমি এত আমার গালটাকে টান টান করতে পারছি, চকচকে করতে পারছি, এবং কোরিয়ান বেবি স্কিন করতে পারছি, যেটা কোরিয়ানদের থাকে। কোরিয়ান খাজানা এখানে নাই, কোরিয়ান খাজানা ওইখানে, কারণ আমি একটু আগেও মাখছি, মুখে নিয়ে বসি নাই লাইভের মধ্যে, ঠিক আছে? জিন ক্রিম মেখে রোদে যাওয়া যাবে না, আপনাকে উপরে একটু সানস্ক্রিন ইউজ করতে হবে, উপরে একটা সানস্ক্রিন ইউজ করতে হবে। জিন ক্রিম মেখে আপনাকে উপরে একটা সানস্ক্রিন ইউজ করতে হবে, ঠিক আছে? এই একটা প্যাকেট আছে, আমার খাইতে মন চাচ্ছে, খাবো নাকি? খেলে আবার সমস্যা হতে পারে। আমার একটা প্যাকেট বাকি ছিল, দেখেন আমি সবগুলা খাই ফেলছি। দেখেন, এটা হচ্ছে 1 মাসের কোর্স, ঠিক আছে? আপু তুমি তো টিউবলাইটের মতো জ্বলতেছো, ওয়াও, থ্যাংক ইউ আপু জান। আপু রিয়েলি ওয়ার এ বিউটিফুল গার্ল। হে স্বর্ণা আক্তার আপু জান, আমার নাজ ইসলাম দিদিমণি, আমার কলকাতার দিদিমণি, আপনি কি রাগ করে আছেন আমার উপরে? প্রোডাক্ট পান নাই অনেকদিন, এখন কিন্তু ডেলিভারি দিচ্ছে, আর আপনার জন্য আমি একটা স্পেশাল গিফট রাখছি। মডারেটর নাজ ইসলাম আপুকে অবশ্যই একটা কোরিয়ান গিফট দিয়ে দিবা, আমার কাছে আছে, হ্যাঁ? আমার অর্ডার নেওয়ার সময় আমাকে বলবা। আপু তো এমনিতে ন্যাচারাল বিউটি, এখন অন্যরা বলবেন আপু আমাদেরকে দিবেন না, আপনাদেরকেও দিব, কিন্তু কলকাতার কাস্টমাররা অনেক কষ্ট করে প্রোডাক্ট নেয়, ঠিক আছে? আপু তুমি কি গ্লুটাথিয়ন ইনজেকশন নিছো? কখনোই নিই নাই, কারণ আমি বলে দিচ্ছি, গ্লুটাথিয়ন ইনজেকশন দিলে আপনি এরকম সাদা হতে পারবেন না, এটা ডক্টররাই বলে। আপনি বিশেষ না হলে কোনো ডক্টরের কাছে গিয়ে বলবেন যে আমি কি কালো থেকে সাদা হতে পারবো গ্লুটাথিয়ন মেখে, আপনি কালো থেকে সাদা হতে পারবেন না, কখনোই আপনি একদম সাদা হতে পারবেন না। আপনি যত কথাই বলেন, আপনি ইয়েকে দেখেন, শিল্পা শিটিকে দেখেন, তারপরে কাজলকে দেখেন, ওরা কি সাদা হয়েছে আমার মতো? ওরা কিন্তু আমার মতো সাদা হয় নাই, ওরা একটু জাস্ট আপনার কালো থেকে উজ্জ্বল শ্যামলা হয়েছে, ওরা কিন্তু এখনো শ্যামলাই। আমি তো ইয়েকে বাস্তবে দেখছি, শিল্পা শিটিকে বাস্তবে দেখছি, তারপরে আমি কাজলকে দেখি নাই বাস্তবে, বাট শিল্পা শিটিকে দেখছি, ওরা হচ্ছে উজ্জ্বল শ্যামলা হয়েছে, মানে কালো থেকে উজ্জ্বল শ্যামলা হয়েছে। ওরা কি সাদা হইতে পারছে? সাদা হতে পারেনি, কখনোই ইনজেকশন দিয়ে আপনি সাদা হতে পারবেন না, এটা একদম রং কনসেপশন। আপনারা ডক্টরের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, হ্যাঁ? অনেকে কি করে, মানে অনেক টাকার ইনজেকশন নেয় কিন্তু ফর্সা হইতে পারে না, পরে মন ভেঙে যায়, পরে আইসা ঘুরে ফিরে আমার জুস খায়, ঠিক আছে? এমন কাস্টমারও আছে, পরে ঘুরে ফিরে আমার জুস খায়, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কোরিয়ান পরি জুসটা আপনারা রাতে 1 প্যাকেট খেয়ে ফেলবেন, রাতের বেলা, রাতে ঘুমানোর সময় 1 প্যাকেট খেয়ে ফেলবেন। এই জুসটা আমি খালি অপেক্ষায় আছি একটাও যদি ব্যাড রিভিউ পাই। দেখেন লাইভের মধ্যে কমেন্টে দেখেন, একটাও কোনো ব্যাড রিভিউ নাই, জুস কি 1 মাস পর শেষ হলে আবার খেতে পারবো? হ্যাঁ, আমি তো কি বললাম, 6টা খেতে হবে আপনাকে, 6 মাস খেতে হবে, অবশ্যই 6 মাস খেতে হবে। আপনি কালো থেকে ফর্সা হতে গেলে আপনাকে কোর্স কমপ্লিট করতে হবে, আপনি 6 মাস মিনিমাম খাবেন। তারপরে যদি আপনার মন চায় যে আমি আরো সাদা হতে চাই, যেমন আমি যদি আরো সাদা হতে চাই তাহলে আমি আরো খাবো, যদি আমি আরো সাদা হতে চাই তাহলে আমি আরো খাবো, কিন্তু আমি এখন আর সাদা হতে চাচ্ছি না। সো আপনি যদি আরো সাদা হতে চান তাহলে আপনি আরো খেতে পারবেন, আরো সাদা হতে চাইলে আপনি আরো খেতে পারবেন। এটা আপনার সাদা হওয়ার নেশার উপরে ডিপেন্ড করে, আপনি কতটুকু সাদা হতে চান। সাদা হওয়া একটা নেশা, অনেক মেয়ে আছে যে একটু ফর্সা হইছে, মন ভরে নাই, আরো ফর্সা হইতে চায়, মানে ফর্সা হওয়ার নেশা আর কি লেগে গেছে যে আমাকে সাদা হইতে হবে। আপনি কতটুকু সাদা হইতে চান সেটা আপনার নেশার উপরে ডিপেন্ড করে, আপনার নেশা কতটুকু সাদা হওয়ার, ঠিক আছে? যেমন আমার সাদা হওয়ার নেশা অনেক ছিল, তাই আমি একদম মুলার মতো সাদা, মানে দেয়ালের মতো সাদা হয়ে দেখাইতে পারছি, একদম এক্স্যাক্টলি পিছনের দেয়ালের মতোই আমাকে সাদা লাগতেছে লাইভে, দেখেন, ঠিক আছে? সো আমার সাদা হওয়ার নেশা ছিল, ঠিক আছে? তো এটা আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করে, আপনি চাইলে এটা আপনি অনেকগুলোও খেতে পারেন, আপনার ইচ্ছা। আপনি যদি 1 বছর 2 বছর খেতে চান, 1-2 বছর আপনি খেতে পারেন। আপু তুমি আসলে অনেক বেশি অনেস্ট, আর কাস্টমাররা এত বেশি ভালোবাসে, তাই তোমার কাস্টমাররা অনেক বেশি
বেশি ভালোবাসে। থ্যাংক ইউ প্রায়োরিটি আপু, প্রিয়তা আপু। আচ্ছা, ব্রেস্ট বড় করার কোনো প্রোডাক্ট আসতেছে, কত ইয়ার থেকে খেতে পারবো? 18 বছরের নিচে খাওয়া যাবে না, 18 বছরের নিচে ভুলেও খাওয়া যাবে না আমাদের কোরিয়ান পরি জুস। 18 বছর থেকে খেতে হবে কোরিয়ান পরি জুস। আর কোরিয়ান পরি জুস যারা খাবেন সারাদিনে অবশ্যই 2 লিটার পানি খাবেন, সারাদিনে অবশ্যই 2 লিটার পানি খাবেন, কারণ আপনার পানি খেলে তাড়াতাড়ি কাজ করবে। আপনি একবারে পানি খাবেন না, আপনি সারাদিনে 1 গ্লাস করে 4 বার খেলেই তো আপনার অনেক পানি খাওয়া হয়ে যায়, ঠিক আছে? চোখে কি তোমার? চোখে আমি একটা আমি এগুলো কিনছিলাম থাইল্যান্ড থেকে, এগুলো আমার ইউজ করা হচ্ছে না, তাই একটা একটা করে ইউজ করে ফেলতেছি। কি বলে এটারে, কি জানি বলে, টিপের মতোই আর কি। আপু আমি তোমার প্রোডাক্ট ব্যবহার করি, অনেক ভালো, ব্রনের কালো দাগ যাচ্ছে না, সেটা বলতেছি, একটু ওয়েট করেন। সো এই জুসটা খেলে আপনি মাথায় রাখবেন, আমাদের কোরিয়ান পরি জুস খেলে আপনি পার্মানেন্ট ফর্সা হতে পারবেন, একদম কালো থেকে ফর্সা হতে পারবেন, ভিতর থেকে মুখ থেকে শুরু করে পা হাত সবকিছু ফর্সা করে ফেলতে পারবেন কোনো ক্ষতি ছাড়া, এবং কোরিয়ান মেয়েদের মতো, কারণ এটা কোরিয়ান জুস আর এটা জাপানের নাম্বার 1-এ আছে, এটা জাপানের নাম্বার 1-এ আছে। ডিএলএক্স 5D চলে আসছে, খুব শীঘ্রই চলে আসবে, মানে আমাদের হাতে আসে নাই, চলে আসবে, ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে ব্রনের দাগ। ও হ্যাঁ, এটা আমি ইউজ করছি, যে আমাদের হচ্ছে ডক্টর জিন ক্রিম। ডক্টর জিন ক্রিমের রিভিউ দেখে আমি নিজেই এটা হচ্ছে ইউজ করা শুরু করে দিছি, বিশ্বাস করেন, মানে এটার রিভিউ দেখে আমি নিজেই ক্রাশ খাইছি। দেখেন, এটার ভিতরে ছোট ছোট বল দেখতে পারবেন, আমার মুখের সামনে তো কিছুই দেখা যায় না, আমি ব্যাক ক্যামেরা দিলে দেখতে পারতেন, ব্যাক ক্যামেরা দিই, এই যে দেখেন ছোট ছোট বল দেখতেছেন, এই যে আজকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে, আমি ফ্ল্যাশ দিয়ে দেখাই, এই যে দেখেন, হ্যাঁ ছোট ছোট বল, এই দেখেন ছোট ছোট বল। আমি কিন্তু এটা ইউজ করে শেষ করে ফেলছি, রেগুলার লাইভে আমি এটা মেখে মেখে আসছি কয়েকদিন ধরে। এই যে দেখেন ক্যাপসুল দেখতেছেন, হলুদ কালার যে ক্যাপসুলটা দেখতেছেন, এটাই হচ্ছে আপনার ম্যাজিক, এটাই হচ্ছে ম্যাজিক, ঠিক আছে? এটাই হচ্ছে ম্যাজিক, এই হলুদ কালার ক্যাপসুলটাই হচ্ছে ম্যাজিক। এই ম্যাজিকটা আপনারা ইউজ না করলে বুঝবেন না এটা কি, এই জিনিসটা কি, এটা আপনি ইউজ না করলে বুঝবেন না। এটা হচ্ছে আমাদের একটা স্কিন রিবর্ন করার ক্রিম, মানে স্কিনকে বাচ্চাদের মতো সফট করে ফেলবে, রিবর্ন করে ফেলবে। যাদের স্কিন নষ্ট, ড্যামেজ, পাতলা, স্কিনে কোনো প্রোডাক্ট স্যুট করে না, স্কিনে হাবেজাবি ক্রিম মেখে স্কিনে ব্রণ দিয়ে ভরে গেছে, দানা দিয়ে ভরে গেছে, স্কিনে ব্রণ দিয়ে ভরে গেছে, স্কিনে দানা দিয়ে ভরে গেছে, তাদের জন্য আমি এই প্রোডাক্টটা আনছি। এটা রেগুলার আপনি ইউজ করতে পারবেন, সারা জীবন ইউজ করতে পারবেন। যদি বলেন সারা জীবন ইউজ করার জন্য একটা ক্রিম দেন আপু, আপনি সারা জীবন এটা ইউজ করবেন, আর আপনি আমাকে হচ্ছে রিভিউ দিবেন। সারা জীবন ইউজ করবেন, সারা জীবনই আপনি আমাকে রিভিউ দিবেন, ঠিক আছে? যদি আমি বেঁচে থাকি সারা জীবন আমাকে মানে মনে রাখবেন যে আপু এমন একটা প্রোডাক্ট আপনি আমাদেরকে এনে দিচ্ছেন। আমাদের ডক্টর জিন ক্রিম যে মাখছে সে ক্রাশ খাইছে, এমন একটা কাস্টমার নাই যেটা মেখে আমাকে রিভিউ দেয় নাই। মুখে দেওয়ার পর নিজের চেহারা দেখে ক্রাশ খাবেন, আয়নাতে খালি নিজের চেহারা দেখবেন কেমন দেখা যায়, ঠিক আছে? ওকে, সো এটা আর দেখাবো না, এটা আমার কাছে কম আছে, ডক্টর জিন ক্রিম আমার কাছে অনেক কম আছে। এটা দিনেও লাগানো যাবে, রাতেও লাগানো যাবে, কিন্তু চুলার কাছে রোদের কাছে গেলে সানস্ক্রিন লাগাই ফেলবেন, এটার উপরে আলাদা একটা সানস্ক্রিন ইউজ করে ফেলবেন। এখন আমি দেখাবো হচ্ছে আপনাদেরকে স্বর্ণকুমারী, এটার নাম হচ্ছে স্বর্ণকুমারী কারা লাগাবেন? যারা পার্মানেন্ট মুখের লাল তিল, কালো তিল, মেস্তা গায়েব করতে চান, পার্মানেন্ট মুখের লাল তিল, কালো তিল, মেস্তা গায়েব করতে চান, তাদের জন্য হচ্ছে আমাদের স্বর্ণকুমারী। আর স্বর্ণকুমারী কিন্তু ফর্সা করে, ঠিক আছে? আপু তোমাকে অনেক দেখার ইচ্ছা, আমি তো এখন যেতে পারবো না, কারণ আমি একটু জার্নি করতে চাচ্ছি না, ঠিক আছে? এখন আমি মানে জার্নি করা বা বাইরে যাওয়াটা আমি চাচ্ছি না, কারণ আসলে এটা কঠিন পরীক্ষার মধ্যে যাব এখন, ঠিক আছে? তারপরে আমার যাওয়ার ইচ্ছা আছে, আমার মিরপুর আউটলেটে যাওয়ার খুব ইচ্ছা আছে, আমার কাস্টমারদেরকে দেখার খুব ইচ্ছা হইতেছে, সত্যি কথা, আমার কাস্টমারদেরকে অনেকদিন ধরে দেখতেছি না, সো যাওয়ার খুব ইচ্ছা হচ্ছে, দেখি আমি সামনের মাসে যাইতে পারি, ঠিক আছে? আপু জুলিস চয়েস কয়টা খেতে হবে? 6টা। আমি তো বললাম যে 6 মাস কোর্স কমপ্লিট করতে হবে, 6 মাস কোর্স কমপ্লিট করতে হবে। এখন আমি যেটা দেখাচ্ছি, ওমা আমার জামার মধ্যে লাগাই ফেলছি, এটা কি জানেন? এটার মধ্যে কিন্তু রিয়েল গোল্ডের এসেন্স দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা দাঁড়ান, আমি চামচ দিয়ে লাগাবো, কারণ হাতে লাগাইলে হাত এখন পুরা গোলাপি হয়ে যাবে। এই যে আমাদের স্বর্ণকুমারী আপু, দিনাজপুরে কি ডেলিভারি দেন? দিনাজপুরে হচ্ছে সুন্দরবন কোরিয়া থেকে নিতে হবে, আজকে আজকে 1000 টাকার গিফট ভাউচার দিব যে সব থেকে বেশি লাইভ শেয়ার করবে, হ্যাঁ। আপু ভূত মাস্ক কি আসছে? না, ভূত মাস্ক আসে নাই, আসলে আমি অবশ্যই অফার দিব। ভূত মাস্কের জন্য সবাই হাগল হয়ে গেছে, আপু নিতে পারি না আপু, আপনার ক্রিমগুলো কেন আপু? জান আপু কোরিয়ান খাজা নাকি প্রতিদিন রাতে দিতে হবে, আমি দিনে একবার দিই, রাতে একবার দিই। আপু প্রেগনেন্ট না, কিন্তু প্রসেসিং চলতেছে, প্রেগনেন্ট তো আর একদিনে হয় না, ঠিক আছে? প্রেগনেন্ট তো টেস্ট করতে হয়, টেস্ট তো 1 মাস পরে করতে হয়, ঠিক আছে? তো 1 মাস হয় নাই আমার এখনো। আপু রানী
রানী সিরাম দিয়ে কি ডক্টর জিন দেওয়া যাবে? রানী সিরাম দিয়ে ডক্টর জিন দেওয়া যাবে। হ্যাঁ আপু ডিন্ডার ভূত মাস্ক অফার দাও, আমি আমার ডিন্ডা প্রায় শেষ। না আপু জানাই হাইতাম ন আপু, আমি রাতে শুধুমাত্র আমি রাতে ইয়াটা ইউজ করি, কোরিয়ান খাজানা। কোরিয়ান খাজানা আমার হাতের কাছেও নাই, আমি যে ইউজ করি এটা প্রমাণ, মানে আমি ওই রুমে রেখে দিচ্ছি, কারণ একটু আগে আমি ইউজ করছি, লাইভে যে দেখাবো সেটাও আমার কাছে নাই, কারণ এটা অনেক দামি প্রোডাক্ট। আমি নিজেই হচ্ছে এটা যেটা লাইভে দেখাই সেটাই মুখে মাখি, বুঝছেন? যেটা লাইভে দেখাই সেটাই আমি মুখে মাখি। আপু আমি কিনেছি এটা, এটাও আমরা একটাও ব্যাড রিভিউ পাই নাই। আমাদের হচ্ছে স্বর্ণকুমারী, একটাও কোনো ব্যাড রিভিউ পাই নাই। এই প্রোডাক্টটা কাদের জন্য মানে একদম আশীর্বাদ, ওষুধ বলতে পারেন, ওষুধ, ঠিক আছে, সুন্দর হওয়ার ওষুধ। যাদের মুখে অনেক মেস্তা হয়, যাদের মুখে কালো মেস্তা, লাল মেস্তা, কুচকুচা মেস্তা, অনেক কিছু মেখেও মেস্তা যায় নাই, যাদের মুখে লাল তিল কালো তিল, লাল তিল কালো তিল আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, প্রথমে একটা তিল ছিল এখন 2-3টা তিল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে তিলগুলা গাঢ় হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, যাদের মুখে ব্রণের দাগ দিয়ে ভরা, হ্যাঁ যাদের হচ্ছে মুখে ব্রণের দাগ দিয়ে ভরা, যাদের মুখে ছোপ ছোপ দাগ, এগুলাকে গায়েব করে আমার মতো একটা ক্লিয়ার স্কিন চাচ্ছেন, যে আপু আমি আপনার মতো নিখুঁত একটা স্কিন চাই, মুখে কোনো দানা থাকবে না, মুখে কোনো ব্রণ থাকবে না, মুখে কোনো দাগ থাকবে না। এখন একটাও যদি আপনার মনে করেন দাগ থাকে সেটা কিন্তু চোখে পড়ে, যাদের স্কিনটা মানে একটু ফর্সা ওদেরকে আরো বেশি দেখতে বাজে লাগে, ঠিক আছে? আপনার মুখে মেস্তা হলে দেখবেন খালি মেস্তাই দেখা যাচ্ছে মুখের মধ্যে, মুখে তিল আছে খালি তিল দেখা যাচ্ছে, মানুষ আপনার সাথে কথা বলবে আপনার মুখের তিলের দিকে তাকায় কথা বলবে, মুখের দাগের দিকে তাকায় কথা বলবে, এরকম একটা কথা। আর আমার মতো স্কিন থাকলে মানুষ আপনার স্কিনের চকচকে ভাবের দিকে তাকায় কথা বলবে, যে আপনার সাথে কথা বলবে, যে আপনার সামনে মনে করেন আপনার জামাই আপনার সাথে সামনে বসে কথা বলতেছে, আপনার জামাই আপনাকে জিজ্ঞেস করবে যে তোমার স্কিন এত চকচকে লাগতেছে কেন, এত সুন্দর লাগতেছে কেন, ঠিক আছে? খালি স্কিনের এই চকচকে ভাবই দেখা ক্রাশ খাবে। আর যদি মুখে লাল তিল থাকে, দাগ থাকে, মানুষ খালি ওই দাগই দেখবে, আর দাগ দেখে বলবে এত মেস্তা কেন, এত দাগ কেন, ঠিক আছে? মুখের মধ্যে আপনাদের কুচকুচে কালো মেস্তা সার্জারির মতো গায়েব করে ফেলবে আমাদের স্বর্ণকুমারী, একদম সার্জারির মতো, মনে হবে আপনি সার্জারি করতেছেন। আপু আফসারা আছে, আফসারা অনেক কম আছে, আমি মানে ভয়ে লাইভে দেখাচ্ছি না, আপনারা দেখবেন আমি কিন্তু লাইভে আফসারা 2-3 দিন ধরে দেখাচ্ছি না, যে প্রোডাক্ট দেখাবো না ভাববেন এটা আসলে আপুর কাছে এখন নাই, ঠিক আছে? কিছু কিছু প্রোডাক্ট ভাই কুলাইতে পারি না, এই যে এটা কিন্তু আমি প্রায় 50,000 পিস আনছি, এই জন্য আমি এটা দেখাইতে পারতেছি, তাও আমার কাছে এখন আছে মাত্র 5,000 পিস, ঠিক আছে? সো ঈদের আগে কিন্তু এটা আর আসবে না। এটা কি আমি আপনাদেরকে দেখাই দিই, এটার মধ্যে হচ্ছে স্বর্ণের এসেন্স দেওয়া আছে, এই প্রোডাক্টটা টিকটকে ভাইরাল। এখন আমার চেহারাটা আমি একটু নষ্ট করি, ঠিক আছে? আমার এই চকচকে ভাবটা এখন আর দেখাবো না, সবাই খালি নজর দিতেছে, কারণ আমার চেহারাটা একটু নষ্ট করে ফেলি। মানে আমার এখন আসল স্কিন দেখা যাবে না, এখন খালি স্বর্ণ দেখা যাবে, স্বর্ণ, এখন খালি স্বর্ণ দেখা যাবে, এখন আমার আসল স্কিন দেখা যাবে না। ওকে দেখেন আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের স্বর্ণকুমারী, ঠিক আছে? স্বর্ণকুমারীটা যখন আপনি ফেসে অ্যাপ্লাই করবেন সপ্তাহে 2 দিন রাতে, 2 দিন বা 3 দিন, 2-3 দিনের বেশি কিন্তু লাগানো যাবে না, 100% কাজ করবে। তো আপনি টিকটকে দেখলে আপনি 100% কথাটা বলতেই পারতেন না, এটার যে কি পরিমাণে রিভিউ আছে, ভিডিও আছে, ভিডিও একটা মানে একজন মহিলার মেস্তা দিয়ে ভরা ছিল, সে ভিডিও করে এটা মাখছে, এখন তার স্কিন দেখে আপনারা সবাই ক্রাশ খাবেন, ঠিক আছে? সো এটা ভাই আমার মানে চাপা মেরে সেল করার কোনো দরকার নাই, এটা আমার চাপা মেরে সেল করার কোনো দরকার নেই, এটা পুরো একটা ভাইরাল প্রোডাক্ট, এটা একদম ভাইরাল একটা প্রোডাক্ট, এটা আমার চাপা মারার কোনো দরকারই নেই, ঠিক আছে? সত্যি কথা যেটা, যদি এমন হইতো যে না এই প্রোডাক্টটা নতুন কোনো ভাইরাল না, তাহলে আপনারা বলতে পারতেন যে মনে হয় সাবু আপু চাপা মারতেছে, এটা আমার চাপা মারার কোনো দরকারই নেই। স্বর্ণকুমারী আপু রোলাঞ্জনা কি স্টকে আছে? খুব কম আছে সোনামণি আপু, অনেক কম আছে আপু। আফসারা আমাকে একটা দাও প্লিজ। আফসারা আপু, আফসারা 2-3 দিন পরে অর্ডার করলে ভালো হয়, আমার কাছে নাই এখন, আপনি অর্ডার করলে আপনাকে ধৈর্য রাখতে হবে, আমার আসতেছে আফসারা, আবার নিউ লট আসতেছে, 25,000 পিস আপুরা শেষ করে ফেলছে, বুঝেন তাহলে কি অবস্থা। আপু তুমি তো বলছো নোরা সুলতানা টানা 3টা ইউজ করতে, বাট আমি যদি 9-10টা ইউজ করি কোনো সমস্যা নাই। আপনি কি করবেন জানেন, যখন আপনার ফর্সাটা মানে মন পছন্দ ফর্সাটা হয়ে যাবে, যে হ্যাঁ আমি আর ফর্সা হতে চাচ্ছি না, আমার মন ভরে গেছে, আমি আর ফর্সা হতে চাচ্ছি না, এরকম যখন আপনার টার্গেটটা ফিল হবে, তখন আপনি কি করবেন, সপ্তাহে 3 দিন লাগাবেন নাইট ক্রিম, সপ্তাহে 3 দিন লাগাবেন, 2 দিন লাগাবেন স্কিন কালারটাকে ধরে রাখার জন্য। ডক্টর জিন কি গরমে ইউজ করা যাবে? হ্যাঁ, এটা অল সিজনে আপনি ইউজ করতে পারবেন। মিরাকেল জেল অফার না আপু, লাল তিল কালো তিল যাবে মানে আপু, লাল তিল কালো তিল ওই যে লেজার ট্রিটমেন্ট আছে না, লেজার ট্রিটমেন্টের মতো চলে যাবে, লাল তিল কালো তিল লেজার ট্রিটমেন্টের মতো চলে যাবে, মনে হবে আপনি লেজার ট্রিটমেন্ট করছেন, মনে হবে আপনি লেজার ট্রিটমেন্ট করছেন। আপু কি দিলে মুখের ছোট লোম যাবে? ওয়াও, এটা তো জোস আপু, মুখের ছোট লোম গায়েব করা অনেক সহজ। আপনি কি করবেন, আমাদের মিরাকেল জেলটা দিয়ে মুখের ময়লাটা জাস্ট উঠাবেন এভাবে ডলে ডলে, আমি দেখাচ্ছি দাঁড়ান,
আচ্ছা এখন তো এটা দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে আপু। সাবু শপ থেকে ওটা ফেক আইডি, ফেক আইডি। আমরা কাউকে রিকোয়েস্ট পাঠাই না, আমরা কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না। এই দেখেন স্বর্ণকুমারী সপ্তাহে 2 দিন 3 দিন, একদিন পর একদিন, ঠিক আছে, মানে রেগুলার লাগানো যাবে না, আজকে লাগালে কালকে লাগানো যাবে না, এরকম একদিন পর একদিন আপনি রাতের বেলা ঘুমানোর সময় মুখ ধুয়ে আপনি ঠিক এইভাবে লাগাবেন। আমি যেভাবে লাগাইছি মোটা করে, ঠিক মোটা করেই কিন্তু আপনাকে লাগাতে হবে, ঠিক আছে, মোটা করেই লাগাতে হবে, ঘষা যাবে না কিন্তু, ঘষলে কিন্তু কাজ করবে না, ঘষা যাবে না, আপনাকে এইভাবে মোটা করেই লাগাতে হবে, ঠিক আছে, এভাবে মোটা করেই লাগাতে হবে আমাদের স্বর্ণকুমারী, এভাবে মোটা করে লাগাতে হবে, ঠিক আছে। কেডা ফোন দিছে? কই যে ফোন রাখছি নিজেও জানি না। আপু নয় ডক্টর জিন ক্রিমের প্রাইস কত? আপু ইনবক্স করেন, মডারেটর বলে দিবে। তুমি সবসময় কিউট, থ্যাংক ইউ সো মাচ। আপু 10 দিন হলো জ্যাসমিন ইউজ করছি, চুল পড়া। আপু আপনি শ্যাম্পু কিন্তু আমাদেরটা নিবেন, কারণ এখন কিন্তু ড্যান্ড্রফ হচ্ছে, জানেন, এখন কিন্তু অনেক ড্যান্ড্রফ হচ্ছে, খুশকির কারণে কিন্তু চুল পড়া বন্ধ হয় না, আপনারা জানেন না মনে হয়। আমাদের শ্যাম্পুর দাম অনেক কম, মাত্র 700 কত টাকা জানি, নিয়ে নিবেন সিন্ডেলা শ্যাম্পু। আমার চুল কত গজাইছে দেখছেন, আজকে আমার চুল অনেক ঘন লাগতেছে, কেউ বলতে পারবেন না আমি নকল চুল লাগাই আসছি, কেউ বলতে পারবেন না যে আমি নকল চুল লাগাই আসছি। দেখেন জাস্ট আমার কি সামনে এই চুলগুলা ছিল? আপনারাই বলেন, আপনারা যারা পুরাতন কাস্টমার আছেন তারা বলতে পারবেন, যারা পুরাতন কাস্টমার আছেন তারা বলতে পারবেন যে আপু আগে লাইভে আপনার চুল কি ছিল আর এখন কি। আমার এখানে পুরো টাক দেখা যাইতো, আমার কি সামনে এই চুলগুলা ছিল? বলেন, আপনারাই বলেন। আমার একদম মানে 16 বছরের মেয়েদের মতো চুল গজাই গেছে। আমার যখন 16 বছর ছিল আমার চুলগুলা যেমন ছিল ওরকম হয়ে গেছে। আমার চুল কিন্তু একদম কমে গেছিল সামনে, আপনারা সবাই জানেন আমার সামনের চুল একদমই খালি খালি ছিল। আগে আমাকে দেখতে আরো বুড়া বুড়া লাগতো, কারণ আমার চুল কম ছিল মাথায়, ঠিক আছে। সো দেখেন এই চুলগুলো আপনাদের চোখের সামনে গজাইছে, চোখের সামনে, কেউ বলতে পারবেন না যে আমি এখানে আলগা চুল লাগাই হচ্ছে লাইভ করতেছি, ঠিক আছে। এটা তো কিছুই না, এটা তো কিছুই না, আমার চুল দিয়ে আমি ভরাই ফেলবো, খালি দেখেন, ঠিক আছে। জাস্ট খালি দোয়া করেন যে প্রেগনেন্সি টাইমে যাতে চুল না পড়ে, তাইলেই হবে, ঠিক আছে। আপু এভারগুলো চুল পড়বে না ইনশাল্লাহ। আমার যে ধামাকা ধামাকা প্রোডাক্ট আছে, আমি ভাই এগুলোর রানী, আমি সব রূপের খাজানার রানী, ঠিক আছে। আপু স্কিন অনেক পাতলা হয়ে গেছে, কি ক্রিম ইউজ করবো? এই আপনাদের জন্যই তো ডক্টর জিন আনছি আপু, তাড়াতাড়ি ধরেন, আপনাকেই তো খুঁজতেছি, আপনাদের জন্যই তো এটা আনছি, ডক্টর জিন। ধরেন ধরেন, তাড়াতাড়ি ধরেন, ডক্টর জিন মাখবেন, ডক্টর জিন মাখবেন। আপু এই পেজে তো রিপ্লাই দেয় না, রিপ্লাই দেয় আপু, কিন্তু অনেক রাশ থাকে, আপনাকে ধৈর্য রাখতে হবে, ঠিক আছে। আপু না আপু চুল অনেক গজাইছে দেখছেন, এই দেখেন আজকে আমার চুল বোঝা যাচ্ছে, কারণ আমার চুলগুলো বড় হচ্ছে, তো এই যে সামনের গজানো চুলগুলা কিন্তু বড় হয়েছে, দেখেন সামনের গজানো চুলগুলা বড় হয়েছে। এটা তো কিছুই না, আপনারা অবাক হয়ে যাবেন আমার চুলগুলো যখন বড় হবে, এগুলা যখন বড় হবে আপনারা অবাক হয়ে যাবেন যে এটা সাবু আপুর চুল, কেমনে সাবু আপুর চুল এত ঘন হইলো, ঠিক আছে। আমার চুল ঘন হয়েছে মিস জাসমিন দিয়ে, এই যে মিস জাসমিন, মিস জাসমিন আপনি স্প্রে করবেন, যেখানে স্প্রে করবেন সেখানে আপনার চুল গজাবে। আমার কিন্তু আইল্যাশ বড় হয়েছে, এটা কি আপনারা খেয়াল করছেন? এখন অনেকেই বলবে আমি নকল আইল্যাশ লাগাই লাইভে আসছি, বা আমি চোখের মধ্যে আমি আইল্যাশে অনেক কিছু দিয়ে আসছি। এটার প্রমাণ আমি রেখে দিছি, এটা মানে আমার সামনের একটা বড় ধামাকা, এটা আমার সামনের বড় ধামাকা। আমার আইল্যাশ নিয়ে আমাকে অনেক সেলাররা অনেক ছোট করতো আগে, বলতো কি আমি বলে আলগা আইল্যাশ লাগাই লাইভে আসি, আমার বলে আইল্যাশ নাই, আমার বলে আইল্যাশ নাই। আমাকে যেটা দিয়ে মানুষ খোঁচায়, আমাকে যেটা মানুষ মানে খোঁচায় বেশি, আমি সেটা বেশি করি, ঠিক আছে। তোমার টাক দেখাবে তো, এটা তো আগে দেখিনি, তাহলে বুঝবো কিভাবে? আমার টাক দেখবেন কিভাবে? আপনি আগের লাইভ না দেখলে কিভাবে বুঝবেন? আমার আগের 1 বছর বা 6 মাস আগের লাইভগুলো দেখলে বুঝতে পারবেন যে আমার সামনে চুল কেমন ছিল, ঠিক আছে, তাহলেই বুঝতে পারবেন, ঠিক আছে। আর আমার বয়স অনেক বেশি লাগতো চুল কমের কারণে, আজকে আমাকে অনেক ইয়াং লাগতেছে চুল ঘন দেখে। চুল ঘন না থাকলে আপনি যতই স্কিন আপনি ধবধবে পরি হয়ে যান, মনে করেন আপনার স্কিন আপনি পরি করে ফেলছেন, একদম নাইট ক্রিম মেখে একদম মুলার মতো সাদা হয়ে গেছেন, একদম পরি হয়ে গেছেন, কিন্তু মাথায় চুল কম, মাথায় চুল কম, দেখবেন আপনাকে বুড়া লাগবেই, আপনাকে দেখতে বাজে লাগবেই, ঠিক আছে। তো আমি বারবার বলতেছি চুল ঘন না করলে দেখতে যে কত বাজে লাগে, আমাকে নিজে আমি আগে লাইভে দেখতাম যে আমাকে লাইভে দেখতে কত বাজে লাগতো। আগে লাইভে আমাকে দেখতে অনেক বয়স্ক লাগতো, মনে হতো যে আমার 40 বছর এরকম মনে হতো। আমি স্ক্রিনশট দিব তাহলে বুঝবেন। আচ্ছা জান, আজকে আমি স্ক্রিনশট দিব, ঠিক আছে। আইল্যাশেরটা আমি এখন বলবো না, আইল্যাশেরটা আমি মানে সাদা কাগজ দিয়ে এইভাবে করে আমি রিভিউ দিয়ে রাখছি। সো এটা আমার সামনের ধামাকা, আমি দেখাবো। আমাকে মানুষ গুতাবে বেশি, আমি সেটাই করে দেখাই। আমি যখন মোটা হয়ে গেছিলাম আমাকে মানুষ বলতো এত মোটা হয়ে গেছে, মোটকা কেমন দেখা যায়, মোটকি হাতি, এগুলো বলতো, তো চিকন হয়ে দেখাইছি। যখন আমি কালো ছিলাম তখন মানুষ বলতো কি আমি গার্মেন্টসে চাকরি করি। ওই যে আমার আগের ছবিগুলো দেখছেন না, ওটা দেখে মানুষ বলতো কি উনি গার্মেন্টসে চাকরি করে, খালি একটু কালো দেখে আমি নাকি গার্মেন্টসে চাকরি করি। ভাই আমাকে বলতো আমি নাকি গরিব থেকে উঠে নাকি বড়লোক হইছি, আমি নাকি টিনের বাসায় থাকতাম, এগুলো সেগুলো অনেক কথা বলতো, খালি কালো ছিলাম এই জন্য ভাই, ঠিক আছে।
তো এই জন্য আমি ফর্সা হয়ে দেখাইছি। তারপরে আমার মুখ সাদা করছিলাম কিন্তু আমার গলা কালো ছিল, হাত কালো ছিল, মানে হয়েছে কি ক্রিম মেখে আমি মুখ খালি সাদা করছিলাম, ক্রিম মেখে খালি মুখ সাদা করছিলাম আর আমার হাত কালো ছিল, গলা কালো ছিল। আগে লাইভে আমার হাত কুটকুটা কালো দেখা যেত, হ্যাঁ আমি মুখের সামনে হাত আনতে পারতাম না, এমন অবস্থা ছিল। এটা হচ্ছে 2019 সালের লাইভ, দেখলে পাবেন 2018-19 সালের লাইভ। হ্যাঁ তখন আমাকে সবাই কমেন্ট করতো হাত এক কালার মুখ এক কালার, কেমন দেখা যায়, ক্রিম সুন্দরী, ক্রিম মেখে সাদা হয়েছে। তা আমাকে এরকম খোঁচাইলে আমি রেগে যাই, বুঝছেন। আমার আইল্যাশ নিয়ে বলছে না, আমার আইল্যাশ যদি আমি বড় আরো না করে দেখাইছি, আজকে আমার আইল্যাশের একটা স্ক্রিনশট নিবেন এবং কিছুদিন পরে একটা স্ক্রিনশট নিবেন, ঠিক আছে। আপু আমি সাদা কসমেটিক্স ব্যবহার বুঝি নাই। আপু তোমার নামে একটা আইডি রিকোয়েস্ট পাঠাইছে, এটা ফেক আইডি, ফেক আইডি আপু, বারবার বলতেছি ফেক আইডি। স্বর্ণকুমারী, স্বর্ণকুমারী কারা লাগাবেন? স্বর্ণকুমারী একটা আপনি 2 মাসের নিচে শেষ করতে পারবেন না, স্বর্ণকুমারী 2 মাসের নিচে শেষ করতে পারবেন না। এটা কিন্তু অনেক বড় একটা প্রোডাক্ট, অনেক বড়। এই স্বর্ণকুমারীটা রেগুলার লাগাতে হয় না, সপ্তাহে 3 দিন লাগাতে হয়, এজন্য 2-3 মাসেও আপনার শেষ হবে না। এবং একটা দিয়ে আপনি দেখবেন আপনার মেস্তা চলে গেছে, একটা দিয়ে দেখবেন মুখের লাল তিল চলে গেছে, কালো তিল চলে গেছে। তারপরও আমি বলি যে 2টা লাগাবেন পার্মানেন্ট রেজাল্টের জন্য, 2টা লাগাবেন পার্মানেন্ট রেজাল্টের জন্য। স্বর্ণকুমারীতে জাপানের সাকুরা দেওয়া আছে, সাকুরা, এই যে দেখেন সাকুরা, সাকুরা কিন্তু জাপানি মেয়েদের সুন্দর থাকার সিক্রেট, আপনারা জানেন না অনেকে, সাকুরা হচ্ছে জাপানি মেয়েদের সুন্দর থাকার সিক্রেট। সো সাকুরা এটার মধ্যে আছে, সো এই জন্য সাকুরার দেওয়ার কারণে তার মধ্যে আবার স্বর্ণের গুঁড়া, মানে স্বর্ণের এসেন্স আছে, স্বর্ণের এসেন্স আছে, আপনার স্কিনটাকে পুরো টান টান করে ফেলবে, ইয়াং করে ফেলবে, ফর্সা করবে, মেস্তা যাবে। যারা খালি খুঁজেন হারিকেন দিয়ে খুঁজেন আপু আমার মেস্তাও যাবে, লাল তিলও যাবে, কালো তিলও যাবে, ব্রণের দাগও যাবে, ছোপ ছোপ দাগ যাবে, সেগুলাকে আউট করে আপনার মতো ফর্সা হব এবং আপনার মতো ইয়াং হব, তাদের তো পুরো ছক্কা অফার, ছক্কা। কারণ দেখেন আপনাকে কিন্তু আলাদা করে ফর্সার কোনো প্রোডাক্ট নিতে হবে না, আলাদা করে মেস্তার কোনো প্রোডাক্ট নিতে হবে না, আলাদা করে ইয়াং এর কোনো প্রোডাক্ট নিতে হবে না। এখন বলবেন একটা প্রোডাক্ট এতগুলো কাজ কেমনে করে? কারণ ইয়াং করে, কারণ হচ্ছে এটার মধ্যে গোল্ড আছে, গোল্ডের কারণে এই যে দেখেন আমার গালগুলা কিন্তু টানতেছে, আমার গালগুলা অলরেডি আমি কথা বলতে পারতেছি না, আমার গালগুলা টানতেছে, ঠিক আছে। এই যে দেখেন স্বর্ণগুলা ভেসে আসতেছে, যত টাইম যাবে তত আমার স্বর্ণগুলা ভেসে আসবে। আমি দেখাচ্ছি, ফর্সার কারণে তো কিছুই বোঝা যায় না, হ্যাঁ ফর্সার কারণে কিছুই বোঝা যায় না, তারপর আমি দেখাচ্ছি, দেখেন মানে আমি ফর্সা হওয়ার কারণে আমার মুখে দিলে কিছুই বোঝা, এই দেখেন স্বর্ণগুলা ভেসে আসতেছে, দেখেন যত টাইম যাবে তত এটার কালারটা কিন্তু গোল্ড কালার হয়ে যাচ্ছে, গোলাপি থেকে আস্তে আস্তে গোল্ড কালার হয়ে যাচ্ছে, দেখেন যত টাইম যাবে গোল্ড কালার হয়ে যাচ্ছে, দেখেন ঠিক আছে, গোল্ড কালার হয়ে যাচ্ছে, স্বর্ণটা ভেসে উঠতেছে, স্বর্ণটা ভেসে উঠতেছে। সো স্বর্ণ দেওয়ার কারণে আপনার স্কিনটাকে হচ্ছে এটা টান টান করবে, স্বর্ণের এসেন্স দেওয়ার কারণে স্কিনটাকে ইয়াং করবে, একদম ইয়াং করে ফেলবে, বয়স কমাই ফেলবে স্কিনের। পাশাপাশি আপনার মুখের মেস্তা যাবে, কুচকুচে কালো মেস্তা। আমি বারবার বলতেছি আমার সাথে কেউ চ্যালেঞ্জ লাগবেন না, কেউ যদি বলেন আপু আমি অনেক ক্রিম মাখছি আমার মেস্তা যায় নাই, আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি আপনার এই মেস্তা যাবেই, মেস্তা যাবে। গলার নিচে ছোপ ছোপ সাদা সাদা দাগ কি ইউজ করবো? সাদা সাদা দাগ, এটা কি ছুলি কিনা? ছুলি হলে ছুলির প্রোডাক্ট আপনি ফার্মেসি থেকে কিনে ফেলবেন, ঠিক আছে। আপু প্রেগন্যান্সি নাইট ক্রিম ডক্টর জিন ব্যবহার করতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবেন, আমি তো নিজেই মাখবো, আমি তো নিজেই এখন ডক্টর জিনই মাখি। আর এটা মাখবো আমি প্ল্যানিং করতেছি, কারণ এটা প্রেগন্যান্সি টাইমে ইউজ করা যাবে, কারণ এটা না মাখলে আমি কালো হয়ে যাব, আমি প্রেগন্যান্সি টাইমে নিগ্রো হয়ে যাই, এটা হচ্ছে জানি না কেন। হ্যাঁ আমার 2টা বাচ্চার সময় আমি নিগ্রোর মতো কালো হয়ে গেছিলাম, মানে এমনি তো শ্যামলা ছিলাম কিন্তু বাচ্চা হলেই আমার হচ্ছে আমি আফ্রিকা মানুষ থাকে না একদম কুচকুচা কালো ওইরকম হয়ে যাই, তো আমি চাই না যে আমি এরকম হই, তো এই জন্য আমি মানে প্ল্যানিং করছি আমি এটা মাখবো। আর এটা মাখলে আপনি দেখবেন যে আপনি ফর্সাও হচ্ছেন, দাগও চলে যাচ্ছে, মুখের সব দাগ আউট করে ফেলবে, হোক সেটা ব্রণের দাগ, মেস্তা, লাল তিল, কালো তিল। আর যারা এটা কিনবেন অবশ্যই ছবি তুলে রাখবেন, বিফোর একটা ছবি তুলবেন, আফটার একটা ছবি তুলবেন। 3 দিনে রেজাল্ট করে রিভিউ আপনি পাবেন, 3 দিনে, জাস্ট 3 দিনে ব্যবহার করে আপনি রেজাল্ট দিতে পারবেন, 3 দিনে, অনলি 3 দিনের রেজাল্ট, অনলি 3 দিনের রেজাল্ট, ঠিক আছে। 3 দিনে ব্যবহার করে আপনি রিভিউ দিতে পারবেন। আপু কয় ঘন্টা রাখবেন? এটা নাইট ক্রিম, এটা রাতে রাখতে হয়, এটা রাতে রাখতে হয় নাইট ক্রিম, আপনি রাতে ঘুমানোর সময় লাগাবেন, লাগিয়ে ঘুম থেকে উঠে কিন্তু ধুয়ে ফেলতে হবে, ঘুম থেকে উঠে ধুয়ে ফেলতে হবে। না সব প্রোডাক্ট 18+ না, যেমন সুদিং জেল 12 বছরের মেয়েরাও লাগাতে পারবে, সুদিং জেল। এই যে দেখেন আমাদের দই জেল হচ্ছে ফর্সাকারী জেল, আমাদের দই জেল হচ্ছে ফর্সাকারী জেল, দই জেল কিন্তু 12 বছরের মেয়েরা লাগাতে পারবে। দই জেল ফর্সাকারী জেল, এটা কোরিয়ান প্রোডাক্ট। এই জেলটা চকচকে ফর্সা স্কিন করার জন্য, মুখের লোম কমানোর জন্য, গর্ত টাইট করার জন্য। উত্তরা আউটলেট কি ওপেন? আজকে কি বার? আমি নিজেই ভুলে গেছি আজকে কি বার, আজকে বুধবার। আপু আমি শিওর জানি না, একটু দেখেন, ফোন দিয়ে দেখেন, হ্যাঁ একটু ইনবক্সে নক দেন। আপু আফসারা 2 দিন পরে কি আগের দাম থাকবে? না আপু না আগের দাম থাকবে না আপু। কয়টা ব্যবহার করা লাগবে? কোনটা? জেল, সুদিং জেল ইউজ করলে আপনি দেখবেন আপনার স্কিনের ভিতর থেকে একটা আলাদা গ্লো বের হবে, কারণ
এই যে ক্রিমগুলা কিন্তু স্কিনের ভিতরে ঢুকে না, ঠিক আছে, কিন্তু সুদিং জেল স্কিনের ভিতরে ঢুকে যায়। আমি আপনাকে দেখাচ্ছি, এই যে দেখেন আমি কিন্তু এটা ইউজ করি, দেখেন। ও এটাও আমি প্রেগনেন্সি টাইমে ইউজ করবো। ও আমি আমার জন্য প্রোডাক্টগুলো আলাদা করবো, নাইলে তো আমি কালা ভূত হয়ে যাব। আমি কালো হই এটা আমিও চাই, কিন্তু আমি ভূত হইতে চাই না, মানে কালা ভূত হইতে চাই না, আফ্রিকাদের মতো কালা হইতে চাই না। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে আমি একটু কালো হয়ে দেখাবো, কারণ কালো হইলে আমার জন্যই ভালো, আমি লাইভে এটা মেখে আবার ফর্সা হয়ে দেখাতে পারবো। এটা আমার জন্যই, আমার বিজনেসের জন্য এটাই ভালো, সত্যি কথা যেটা। কারণ আমি কালো থেকে ফর্সা হয়েছি দেখেই কিন্তু আমার এত কাস্টমার। হ্যাঁ, কিন্তু মনে মনে চাই যে না এত কালো হব না, হালকা মানে নিগ্রোর মতো কালো হব না, ঠিক আছে, ওইরকম চাই না, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে স্কিনের সাথে একদম মিশে যাচ্ছে, দেখেন এটা হচ্ছে আমাদের কোরিয়ান দই জেল। কোরিয়ান দই জেল হচ্ছে কোরিয়ানদের মতো চকচকে স্কিন করবে। এটা কিন্তু হাতে লাগানো যাবে, জানেন, এটা কিন্তু হাতে লাগানো যাবে। তোমার আওয়াজটা ঠিক করো, আগে পরে আস্তে আস্তে, জানি না কেন, আমি জানি না এরকম কেন হচ্ছে, মেবি নেটওয়ার্কের প্রবলেম। সো এটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে হাতে লাগানো যাবে। যারা হাতটাকেও ফর্সা করতে চান, যাদের বাজেট কম, এরকম চকচকে ফর্সা স্কিন চান, যাদের বাজেট কম, যারা এরকম চকচকে ফর্সা স্কিন চান, তারা কিন্তু আমাদের এই দই জেলটা লাগাই ফেলবেন। হাতেও লাগাতে পারবেন, এই যে হাতে পায়ে লাগাতে পারবেন। পায়ের ফাটা, পায়ের কুচকানো ভাব চলে যাবে দই জেলে। পায়ের ফাটা, পায়ের কুচকানো ভাব চলে যাবে। অনেকে মনে করে আমি হাতে মেকআপ দিয়ে আসি, আমার হাতে এত সাদা লাগে কেন, লাইভে পুরো দেয়ালের মতো কেন সাদা লাগে। সো আমি কিন্তু আজকে ইউজ করে দেখাচ্ছি, আমার হাতে কিন্তু কোনো মেকআপ টেকআপ কিছুই নেই, ঠিক আছে। সো দেখেন এরকম যদি চকচকে স্কিন চান, ওয়াও, আপনি চাইলে আপনার হাতটাকেও এরকম চকচকে করতে পারবেন, আপনার গলাটাকে চকচকে করতে পারবেন, পাটাকে চকচকে করতে পারবেন। আর মুখে লাগালে তো পুরা কোরিয়ান গ্লাস স্কিন কারে বলে, কোরিয়ানদের মতো চকচকে সাদা স্কিন হবে। যেমন আমাকে দেখেন, আমাকে কিন্তু সাদা লাগতেছে, আমাকে কিন্তু কালো লাগতেছে না। আমি এটা দেওয়ার পর আমাকে সাদা লাগতেছে। এরকম স্কিনটাকে সাদা চকচকে যারা করতে চান, তারা আমাদের দই জেল লাগাবেন। দই জেলের একটাও আমি কোনো ব্যাড রিভিউ পাইনি, কারণ এটা অনেক সেফ, এটা অনেক সেফ। এটা মুখে দিলে আপনি আরামে আরামে চকচকে ফর্সা স্কিন করতে পারবেন, কোনো ক্ষতি ছাড়া, কোনো চামড়া উঠানো ছাড়া, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের দই জেল। ভিউয়ার খালি বাড়তেছে, আমি তো চলে যাব। আপু তুমি তোমার গলা সহ ফুল বডি কিভাবে ফর্সা করছো? আপু আমি বেসিক্যালি জুস খাইছি বেশি, সত্যি কথা যেটা, আমার না জুসের নেশা বেশি। মানে আমার কাছে মনে হয় কি জানেন, ক্রিম মাখলে, ক্রিম মেখে ফর্সা হলে সেটা একটা প্রমাণ থাকে যে হ্যাঁ আমি ক্রিম সুন্দরী, মানে বোঝা যায় যে আসলে কিছু মেখে সুন্দর হয়েছি। কিন্তু এখন আমাকে যেমন জন্মগত সুন্দরী মেয়েদের মতো লাগে, যে না অনেকে মনে করে আমি জন্মগতই এমন, কিন্তু আসলে আমি প্রমাণ দিলে তখন বুঝে। তো এরকম একটা কথা, মানে এরকম মানে মানুষ দেখে ডস খাবে যে উনি মানে জন্মগতই সুন্দর, এরকম ডস খাওয়ানো সুন্দর যদি চান, তাহলে আপনাকে জুস খাইতে হবে। আমার জুস খাওয়াটা বেশি আমার নেশা, সত্যি কথা, কিন্তু এখন আমি খেতে পারবো না। আপু আরপি ফেস ওয়াশ কি স্কিন মোটা করবে? হ্যাঁ, আরপি ফেস ওয়াশ স্কিন মোটা করবে। যারা লোম কমাতে চান, যারা হচ্ছে মুখের আর শরীরের লোম কমাতে চান, তারা আমাদের মিরাকেল জেলটা লাগাবেন। কিভাবে লাগাবেন আমি দেখাই দিচ্ছি, কিভাবে লাগাবেন মিরাকেল জেল। মিরাকেল জেলটা কিভাবে লাগাবেন, এই যে এইভাবে করে আপনার হাতে বা মুখে এইভাবে দিয়ে আপনি জাস্ট ডলবেন। ডললে দেখবেন এটার সাথে সাথে ময়লা উঠে আসবে, ঠিক আছে। আর এটা কিন্তু কোনো চাইনিজ প্রোডাক্ট না। এরকম চাইনিজ প্রোডাক্ট এখন আপনাদেরকে সেল করে করে অনেকে বোকা বানাচ্ছে, যেটা মাখলে কিন্তু ক্যান্সার হওয়ার পসিবিলিটি আছে, যেটা মাখলে ক্যান্সার হওয়ার পসিবিলিটি আছে। যে পিলিং জেল, এটাকে বলে পিলিং জেল। আমারটা কিন্তু মালয়েশিয়ার প্রোডাক্ট, এবং এটা ফর্সা করবে। অন্যান্য পিলিং জেল ফর্সা করবে না, এখানে লেখা আছে হোয়াইটেনিং, হোয়াইটেনিং কথাটা কিন্তু লেখা আছে। বাট অন্যান্য যে চাইনিজ পিলিং জেলগুলো আছে সেটা কিন্তু আপনার ময়লা উঠাবে খালি, কিন্তু আপনাকে ফর্সা করবে না। মানে এত বোকা বানাই আপনাদেরকে, হাতে কালি মেখে কালির উপরে এটা দেয়, দিয়ে বলে কি এই যে সাদা হয়ে গেছে, সাদা হয়ে গেছে। বাট না, এটা কিন্তু কোনো চাইনিজ জেল না, এটা হচ্ছে আপনার মালয়েশিয়ার পিলিং জেল। মালয়েশিয়ার পিলিং জেল, মালয়েশিয়ার পিলিং জেল লাগালে আপনি দেখবেন আপনার হচ্ছে লোম কমে আসবে, লোম কমে আসবে, আপনি ফর্সা হতে পারবেন, লোম কমে আসবে, আপনি ফর্সা হতে পারবেন, এবং হচ্ছে আপনার ফেস বডির আপনি একটা স্মুথ স্কিন করতে পারবেন। অনেকে বলে না আপু আমার ময়লার কারণে মুখ কালো হয়ে যাচ্ছে, বা আমার স্কিনটা দিনে দিনে কালো হয়ে যাচ্ছে। এটা কিন্তু প্রেগন্যান্সি অবস্থায় লাগানো যাবে, বাচ্চারা লাগাতে পারবে। আমি আমার মেয়েকে এটা দিয়ে, আমার আন্ডারআর্মস, আমার মেয়ের আন্ডারআর্মস কিন্তু কালো হয়ে গেছিল, জানেন, কুচকুচা কালো হয়ে গেছিল। এখন ওর আন্ডারআর্মস পুরো দুধের মতো সাদা করে ফেলছে আমি এটা দিয়ে। আপনি আন্ডারআর্মসে লাগাতে পারবেন, আপনি ঘাড়ের কালো দাগে লাগাতে পারবেন, হাঁটুর কালো দাগে লাগাতে পারবেন, চিপা চাপা ওই যে আমাদের বিকিনি লাইনের ময়লার মধ্যে লাগাতে পারবেন। আপনি যে কি পরিমাণে ফর্সা হতে পারবেন এটা দিয়ে বলার বাইরে। এটা কিন্তু শুধু ময়লা ওঠানোর প্রোডাক্ট না। এখন বলবেন আপু এরকম ময়লা ওঠানোর প্রোডাক্ট তো অনলাইনে অনেক দেখছি, তাহলে কেমনে বিশ্বাস করবো? কেমনে বিশ্বাস করবেন আমি আপনাদেরকে বলে দিই। প্রথমত এটা চাইনিজ প্রোডাক্ট না, এটা মালয়েশিয়ার প্রোডাক্ট। সেকেন্ড হচ্ছে এটার মধ্যে একটা পাতার ছবি দেখতেছেন, এই যে সমুদ্রের শৈবাল। সো এই শৈবালটা দেওয়ার কারণেই আপনার স্কিনটাকে ব্রাইট করবে, ফর্সা করবে, এবং আপনার ময়লা উঠাবে, ঠিক আছে। নাকের কালো কালো ব্ল্যাক হেডস উঠে যাবে, লোম কমে যাবে। লোম কিভাবে কমবে জানেন? এখন সেটা বলি। এখন বলবেন লোম কমবে কিভাবে? পাতলা যে লোমগুলা থাকে, এই যে আমি ডলতেছি, ডলার সাথে সাথে পাতলা লোমগুলা কিন্তু উঠে আসতেছে, ঠিক আছে, মানে পাতলা যেগুলো, সো পাতলা লোমগুলা দেখবেন যে একদম চলে গেছে। আপনি জানেন আমার কিন্তু এখানে অনেক লোম ছিল, এই জায়গাগুলা, এই জায়গায় আমার কোনো লোম নাই।
আমার এই জায়গায় কোনো লোম নাই। আমি এটা ইউজ করিনি, আমি কি ইউজ করছি সেটাও বলে দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে আমার কাজিন থেকে আমি শিখছিলাম। আমার কাজিন অনেক সুন্দর হয়ে গেছিল, তো আমাকে শিখাইছিল আটা আর হচ্ছে আটা আমি দেখাইছিলাম আটার গুঁড়া দুধ দিয়ে মিক্সড করলে এরকম ময়লা উঠে, ঠিক আছে, এরকম ময়লা উঠে। তো আমি এটা ইউজ করতাম, কিন্তু এটা কিন্তু ফর্সা করবে না আপনাকে, ফর্সা করবে এই জেলটা। যদি এমন প্রোডাক্ট চান যে আপু আমার ময়লা উঠবে, স্কিনও সুন্দর হবে, আবার ফর্সাও হতে পারবো, তাদের জন্য মিরাকেল জেল, ঠিক আছে, এটার নাম হচ্ছে মিরাকেল জেল। তো এখন চলে যাই, অনেকক্ষণ ছিলাম, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আবার দেখা হবে। আর এটা কিন্তু রাতে লাগাতে হবে, দিনে লাগানো যাবে না। আমি দিনে লাগাইছি দেখে আমাকে ফলো করেন না। অনেকে বলতে পারে সাবপুর স্কিন কি রাবার নাকি, এত কিছু মাখে মুখে ক্ষতি হয় না? মুখে ক্ষতি হয় না, কারণ আছে। কারণ হচ্ছে আমি এখন গিয়ে মুখ ধুয়ে ফেলবো, আমি দৌড় দিয়ে যে এখন আমি মুখ ধুয়ে ফেলবো, কারণ এটা রাতের প্রোডাক্ট, এটা দিনের প্রোডাক্ট না। দিনে লাগালে ক্ষতি হবে, ঠিক আছে। আর সকালে ঘুম থেকে উঠে কিন্তু আপনাকে মুখ ধুয়ে ফেলতে হবে। মুখ ধুবেন আমাদের ফেস ওয়াশ দিয়ে, মুখ ধুবেন। যদি ফর্সাকারী ফেস ওয়াশ বলেন তাহলে লালপুরি ফেস ওয়াশটা নিয়ে নিবেন, আর যদি ব্রোনের ফেস ওয়াশ বলেন তাহলে বম ফেস ওয়াশ নিবেন, আমাদের কোরিয়ান বম ফেস ওয়াশটা নিয়ে নিবেন, ঠিক আছে। এই যে সকালে উঠে মুখ ধুয়ে ফেলতে হবে, এটা কিন্তু নাইট ক্রিমের শর্ত, ঠিক আছে। আপু এটা স্কিন করলে অন্য পিকচার আসে কেন বুঝি নাই। আমার পেজে আপু রিপোর্ট মারতেছে, আর বললেন না, আমার এখন পেজ উড়ানোর পিছনে লাগছে। টিকটক আইডি তো উড়াইছে, শান্তি হয় নাই, এখন পেজ উড়াই। আমার ডিএলএক্স 5D আসবে দেখে এখন থেকে আমার পেজে সবাই ঝাঁপাই পড়ছে। ডিএলএক্স 5D দেখে আপনাদের মাথা ঘুরাবে, এটা আমি কথা দিচ্ছি, ঠিক আছে। সো একটু দোয়া করবেন যাতে হেটার্সরা আমার পেজটা না উড়ায়, ঠিক আছে। খুকি সিরাম কি চোখে নিচে দেওয়া যাবে? হ্যাঁ, খুকি সিরাম চোখে নিচে দেওয়া যাবে। এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই।